কন্ট্রোলারটা দেখিনি। সো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের অ্যাড্রেসিং মোড দেখবো। এটাও তো সেম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই আসলে। তো এটারও হচ্ছে পাঁচটা হচ্ছে আমার কি অ্যাড্রেসিং মোড আছে: ইমিডিয়েট, রেজিস্টার টু রেজিস্টার, ডিরেক্ট, রেজিস্টার ইনডিরেক্ট এন্ড হচ্ছে ইন্ডেক্সড। তো এই চ্যাপ্টারে পাঁচটা টপিক, খুব ছোট ছোট টপিক, কয়েকটা ছোট ছোট কোড আছে, শেষে একটা বড় কোড আছে, ওইটা মেবি সিটিতে দিতে পারে। সো আমরা দেখি। আচ্ছা, তো ওকে। আচ্ছা, ফার্স্টে আমাদের কি আছে, প্রথমটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। তো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে আমার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে কি কিরকম হয়, ফার্স্ট হচ্ছে আমার অপ কোডটা থাকে, মানে আমি মুভ করতেছি নাকি অ্যাড করতেছি। তো এখানে তো মুভি করবো অবভিয়াসলি। তো ফার্স্ট হচ্ছে মুভ থাকে, তারপর একটা রেজিস্টার থাকে, তারপর হচ্ছে আরেকটা কিছু থাকে, তাই না? তো আমার যে মুভের পর যে রেজিস্টারটা থাকে ওটা তো আমার কি অলওয়েজ ডেস্টিনেশন রেজিস্টার, রাইট? এন্ড এরপরে যে সেকেন্ড রেজিস্টার থাকে ওটা হচ্ছে আমার সোর্স। তো ইমিডিয়েট কি হবে, ওয়েট, কে আসছে, আসছে, ওকে। হুম, যেটা বলতেছিলাম, তো ইমিডিয়েটের টাইমে কি হবে, আমার সোর্স অপারেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট, কোনো রেজিস্টার হবে না, মানে ইমিডিয়েট একটা ভ্যালু হবে। লাইক এই যে এই কোডটার মতো মুভ এ হ্যাশ দিয়ে 25, তার মানে হচ্ছে 25 যে ভ্যালুটা এটা আমি ডিরেক্টলি এতে রাখতেছি। ইমিডিয়েট যে ভ্যালুটা 25, ওটাকে আমি এতে রাখতেছি, মানে হেক্সাডেসিমাল ভ্যালু, ওটাকে আমি এতে রাখতেছি। এন্ড 8051 এর সব ভ্যালুকেই আমরা যখন লিখবো তখন হচ্ছে আমার সামনে কি দিতে হয়, হ্যাশ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টার হচ্ছে আমরা আমরা এই যে ডিপিটিআর, এই যে রেজিস্টারটা, এটা আমরা নাম শুনছি মিডে। তো ডিপিটিআর এর রেজিস্টারটা এটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব। এটা একটা 16 বিট রেজিস্টার, ঠিক আছে? এন্ড বাকি যতগুলো রেজিস্টার আমরা ইউজ করি, এ, তারপর হচ্ছে R0 থেকে R7 পর্যন্ত যতগুলো রেজিস্টার, সবগুলো কিন্তু 8 বিটের, 8051 এর ক্ষেত্রে। কিন্তু এই একটা রেজিস্টার ডিপিটিআর, এটার ফুল ফরম্যাট হচ্ছে ডেটা পয়েন্টার, এটা হচ্ছে কিন্তু 16 বিটের। তো 16 বিট যেহেতু, তো এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিপিএল আর ডিপিএইচ। ডিপিএল মানে হচ্ছে ডেটা পয়েন্টার লো, আর ডিপিএইচ হচ্ছে ডেটা পয়েন্টার হাই। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে এই যে এখানে যে এক্সাম্পলটা আছে, এটা হচ্ছে কি ইমিডিয়েট অ্যাড্রেসিং এর কিছু শর্ট এক্সাম্পল আছে। ফার্স্ট যেটা বললাম যে মুভ এ 25 সো এ হচ্ছে আমার এখানে ডেস্টিনেশন, আর আমার সোর্স হচ্ছে কি, সোর্সে হচ্ছে ডিরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ইমিডিয়েট ভ্যালু, হ্যাশট্যাগ 25। তো পরেরটাও সেম, আমি এ তে না রেখে R4 এ রাখতে পারি, বি তে রাখতে পারি। আচ্ছা, এখানে দেখো মুভ ডিপিটিআর হ্যাশট্যাগ 4521, এখানে কিন্তু চারটা বিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে। তো হেক্সাডেসিমালের প্রত্যেকটা বিট বাইনারি থেকে 4 বিট করে, তো 4 4 16। তো চারটা মানে হেক্সাডেসিমালের চারটা বিট থাকা মানে এখানে বাইনারিতে 16টা বিট থাকা। তো ডিপিটিআর যেহেতু 16 বিটের একটা রেজিস্টার, তো এই এখানে এই ইনস্ট্রাকশনটা তো ভ্যালিড, রাইট? যে আমি ডিপিটিআর এ কি রাখতেছি, 45128, এটা এই ভ্যালুটাকে রাখতে হয়, সেখানে ভুল আছে, এখানে 21 হবে। তো 4521H রাখতেছি। এই কাজটাকে, এই যে এই লাইনটা, এই লাইনটাকে আরেকটা ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে, আমি আগেই বলছি যে যেহেতু 16 বিট রেজিস্টার, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিপিএল আর একটা হচ্ছে ডিপিএইচ। আচ্ছা, তো ডিপিএল হচ্ছে মানে কি, আমার এলএসবি হচ্ছে ডিপিএল এ থাকবে, মানে লো, ইয়া, কি বলে, লিস্ট সিগনিফিকেন্ট বিট গুলো হচ্ছে আমার ডিপিএল এ থাকবে। আর আমার এমএসবি বা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে থাকবে ডিপিএইচ। তো আমার এখানে মোস্ট সিগনিফিকেন্ট দুইটা বিট হচ্ছে 45, রাইট? 4 আর 5 আর কি। তো এই জন্য আমার ডিপিএইচ এ রাখছি 45, আর ডিপিএল এ রাখছি 21। সো এই রেজিস্টারটা কিভাবে থাকে, ফার্স্ট হচ্ছে ডিপিএইচ থাকে, তারপর ডিপিএল থাকে, তাই না? তো ডিপিএইচ এ আছে 45 আর ডিপিএল এ আছে 21। তো দুইটাকে একসাথে করলে কি হয়, 4521। সেটা ডিরেক্টলি এভাবে লেখা যায়, আবার এই দুইটা ইনস্ট্রাকশন দিয়ে করা যায়। এটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। তো এখানে একটা ইললিগাল এরর দেখাচ্ছে কেন, কজ আমি বলছিলাম যে হেক্সাডেসিমালের প্রত্যেকটা বিট হচ্ছে বাইনারি 4 বিট করে, রাইট? তো এখানে হচ্ছে পাঁচটা হেক্সাডেসিমাল বিট আছে। ফার্স্ট অফ অল এখানে এইচ শেষে নাই, মানে এখানে এইচ থাকার কথা, তো এখানে এইচ নাই। তো এইচ না থাকার মানে হচ্ছে এটা আসলে কি ডেসিমালের ধরতে পারো। তো যেটাই হোক, এখানে হচ্ছে 5টা বিট আছে, যেটা হচ্ছে আমার ডিপিটিআর যে রেজিস্টারটা এখানে 16 বিটের থেকে মানে এক্সিড করতেছে। তো এই জন্য হচ্ছে এখানে একটা ইললিগাল এরর দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার এখানে দেখো 4টা F, মানে হচ্ছে 4টা বিটের হেক্সাডেসিমাল ভ্যালুকে আমি শুধুমাত্র ডিপিটিআর রাখতে পারবো। এর থেকে কম রাখলেও প্যারা নেই, বাট বেশি রাখলে এই ইললিগাল এররটা আসবে। যাই হোক, আচ্ছা, এই যে কোডটা আমরা যেটা দেখছি, এটা মানে লাইক এটা কি জাস্ট স্টার্টিং এরকম কিছু? এটা, হুম, ফুললি। হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া, মানে যদি থিওরি আসে যে হোয়াট ইজ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, তখন ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ইয়েটা লিখবা,
এটা থিওরিটা লিখতে পারবা, এন্ড হচ্ছে একটা এক্সাম্পল আর কি এটা। বাট কোড আমরা সামনে দেখবো, আবার কোডও দিতে পারে, বলা যায় না। কোডের এক্সাম্পল গুলো নিচে আছে, মানে এক্সারসাইজ যেগুলো ওগুলো হচ্ছে কোডের এক্সাম, মানে এক্সামে আসার মতো। মানে এখন আপাতত আমরা হচ্ছে থিওরি পড়তেছি উইথ এক্সাম্পল। আচ্ছা, আরেকটা এই যে এই জিনিসটা, এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমরা পড়ছি মিটে, ইকিউ, ঠিক আছে, ইকুয়েট। তো ইকুয়েট দিয়ে আমরা কি করি, ওই যে 8086 এর ল্যাবে আমরা ডিবি দিয়ে যেটা করতাম, এখানেও ডিবি আছে, যদিও এখানেও ডিবি আছে। ইকিউ মেইনলি হচ্ছে একটা টেম্পোরারি ভ্যালুকে স্টোর করে রাখে, ঠিক আছে। এন্ড ওই টেম্পোরারি ভ্যালুটার একটা নাম দিতে পারি, লাইক হচ্ছে এখানে কাউন্ট নামে একটা টেম্পোরারি ভ্যালু রাখতেছি। ইকিউ তে বুঝাচ্ছে এই 30 যে ভ্যালুটা, এটা আমি কাউন্টের মধ্যে টেম্পোরারি রাখতেছি উইদাউট এক্সেসিং এনি মেমোরি, মানে কোনো মেমোরি স্টোরেজ নিচ্ছে না, ও হচ্ছে একটা টেম্পোরারি ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলছে, উই ক্যান ইউজ ইকিউ ডিরেক্টিভ টু অ্যাক্সেস ইমিডিয়েট ডেটা, ঠিক আছে। তো আমরা চাইলে হচ্ছে ইকিউ, এটার যে এটা, এই কাউন্টটা যেটাকে আমরা ডিরাইভ করলাম, এটাকে আমরা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি। যেমন হচ্ছে এখানে R4 যে রেজিস্টারটা, এটা এটার মধ্যে আমি কাউন্টের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে রাখতেছি। তো এটাও কিন্তু ইমিডিয়েট ভ্যালু হিসাবে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হিসাবে কাউন্ট হবে, যদিও এখানে কনস্ট্যান্ট কোনো আমি নাম্বার দিচ্ছি না। বাট এখানে ইকিউ যে ওটা দিয়ে আমি ডিরাইভ করছি একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলটার নাম যেহেতু দিচ্ছি, তো এটাও ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হিসেবে কাউন্ট হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে কমেন্টে করা আছে R4 ইকুয়ালস টু 1E8। আচ্ছা, এখানে কোয়েশ্চেন আসতে পারে যে এখানে 30 আছে, এখানে কেন R4 এ 1E8 আসলো? আচ্ছা, এখানে 30 আছে হচ্ছে ডেসিমালে, ঠিক আছে। তো কারো কাছে ক্যালকুলেটর থাকলে 30 কে হচ্ছে হেক্সাডেসিমালে নাও, দেখবা যে 1E8 আসছে। সো এখানে হচ্ছে 8051 এ সবকিছু হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করে তারপর কাজগুলো হয়। আচ্ছা, এখানে আরেকটা ইনস্ট্রাকশন আছে, মুভ ডিপিটিআর মাই ডাটা। আচ্ছা, মাই ডাটাটা কই আসলে? মাই ডাটাটা হচ্ছে এই যে নিচে। আচ্ছা, নিচে মাই ডাটা ডিবি, আমি বলছি যে এখানে ডিবিও আছে। ডিবি হচ্ছে ডিফাইন বাইট। সো ডিফাইন বাইট আর ইকিউ এর মধ্যে আসলে মেজর যে ডিফারেন্সটা, এটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন আর কি। সো ইকিউ তে কোনো মেমোরি স্টোরেজ লাগে না, মানে একটা টেম্পোরারি ভ্যালু ওটা থাকে, মানে হচ্ছে র্যাম এর মধ্যে থাকে, এন্ড পরে হচ্ছে রিলিজ হয়ে যায়। বাট ডিবি যেটা ডিফাইন বাইট, এটা হচ্ছে একটা একটা কনস্ট্যান্ট মেমোরিতে থাকে, মানে একটা মেমোরি দখল করে থাকে একটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে এই যে ORG 208 মানে হচ্ছে অরিজিন, ORG মানে হচ্ছে অরিজিন, মানে হচ্ছে 200 নাম্বার মেমোরিতে আমি হচ্ছে এই যে মাই ডেটাটা, এটার মধ্যে আমেরিকা যে আমার স্ট্রিংটা, এটাকে রাখতেছি, ঠিক আছে। তো আমার কিন্তু ইকিউ এর টাইমে এরকম কোনো ওআরজি দিয়ে কোনো হচ্ছে লাইক লোকেশন, মেমোরি লোকেশন লেখা লাগেনি, কজ ইকিউ কোনো হচ্ছে মেমোরি অকুপাই করে না। এখানে হচ্ছে মাই ডেটাটা কোথায় আছে, 208 আছে, ঠিক আছে। তা আমি হচ্ছে এখানে কি করছি, ডিপিটিআর যে আমার 16 বিটের রেজিস্টারটা, ওটার মধ্যে হচ্ছে আমি মাই ডাটার মধ্যে যে ভ্যালুটা আছে, মানে আমেরিকা যেটা আছে, ওটা ওটা হচ্ছে আমি ডিপিটিআর এর মধ্যে রাখতেছি। ওকে, সো এটাও কিন্তু একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, এটা একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এন্ড আচ্ছা, এটা লাস্ট এক্সাম্পল আই গেস এই টাইপের। উই ক্যান অলসো ইউজ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড টু সেন্ড ডেটা টু পোর্টস। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা ম্যাম ওই যে আজকে ক্লাসে বললো, যে আমাদের কিন্তু মিডিয়ার আগে একটা চ্যাপ্টার পড়ানো হয়েছিল, বাট ওটা থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, হচ্ছে আইও পোর্ট প্রোগ্রামিং। সো এই 8051 এর যে মাইক্রো কন্ট্রোলারটা, এটা 4টা পোর্ট আছে, 4টা পোর্ট, P0, P1, P2, P3, 4টা পোর্ট। এন্ড প্রত্যেকটা পোর্টের 8টা করে পিন আছে, P0 থেকে P7 পর্যন্ত। অলরাইট, তো এখানে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, আমরা ডিরেক্ট একটা একটা ভ্যালু আমরা আমরা পোর্টেও যদি রাখি, ওইটাও কিন্তু ইমিডিয়েট অ্যাড্রেসিং হবে, মানে নট নেসেসারিলি ডেস্টিনেশন অফ অলওয়েজ রেজিস্টার হইতে হবে। সামটাইমস ইট ক্যান বি পোর্ট, লাইক এখানে হচ্ছে P1 আছে, যে P1 পোর্টের মধ্যে আমি হচ্ছে 55 যে ভ্যালুটা আমার হেক্সাডেসিমাল ভ্যালুটা, এটাকে রাখছি। সো 55, 5 হচ্ছে 4 বিট, 5 হচ্ছে 4 বিট, সো টোটাল 8 বিটের একটা ভ্যালু। পোর্টে অলওয়েজ 8 বিটের ভ্যালুই রাখতে হবে, এখানে আমি কম রাখলে ঝামেলা, কম রাখা যাবে না। পোর্টে অলওয়েজ হচ্ছে, পোর্ট যেহেতু 8টা পিন আমার, সো 8টা পিনে 8টাই ফিল আপ থাকতে হবে। রেজিস্টারের ক্ষেত্রে যেমন আমি কমও রাখতে পারি, রাইট, রেজিস্টারের ক্ষেত্রে আমি খালি 5ও রাখতে পারি, যদিও এটা 8 বিট রেজিস্টার, তো এটা আমি 5, 6, 7 রাখতে পারি, অসুবিধা নেই। বাট পোর্ট হচ্ছে অলওয়েজ 8 বিটের একটা, মানে 8টা পিন থাকে পোর্টে আর কি, ঠিক আছে। P1 এ 8টা পিন আছে, P0 তে 8টা পিন আছে, এরকম থাকে। তো পোর্টের মধ্যে হচ্ছে আমি কি রাখতেছি, 55H কে রাখতেছি, সো একটা ডিরেক্ট ভ্যালু রাখতেছি, এটাকে আমি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হিসেবে কাউন্ট করতে পারি। অলরাইট, আচ্ছা, আমাদের নেক্সট অ্যাড্রেসিং মোডটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তো রেজিস্টার অ্যাড্রেসিং মোড মানে নামটা শুনে মনে হচ্ছে যে আমরা এতক্ষণ ইমিডিয়েট একটা ভ্যালুকে, মানে সোর্স থেকে ডেস্টিনেশন একটা রেজিস্টার রাখতেছি। আচ্ছা, একটা জিনিস, এটা তো মানে কমন সেন্স, তাও বলি যে ডেস্টিনেশন কিন্তু অলওয়েজ কোনো রেজিস্টার বা হচ্ছে কোনো পোর্ট বা হচ্ছে সামনে আমরা দেখবো যে কোন মেমোরি লোকেশন হইতে হবে।
ডেস্টিনেশন কি কখনো ভ্যালু থাকতে পারবে? অবভিয়াসলি না। ডেস্টিনেশনে ভ্যালু থাকবে কিভাবে? ডেস্টিনেশন একটা জায়গা যেখানে আমি নিয়ে আসবো। ডেস্টিনেশনে সবসময় রেজিস্টার, না হয় হচ্ছে পোর্ট, আর সামনে আমরা একটা এক্সাম্পল দেখবো যে মেমোরি, একদম এক্সাক্ট একটা মেমোরি অ্যাড্রেসও রাখতে পারবো, ঠিক আছে? কিন্তু সোর্সে আমার রেজিস্টারও থাকতে পারে, ভ্যালুও থাকতে পারে, তারপর হচ্ছে ইকিউ তে যে আমরা ডিরেক্টিভটা ডিরাইভ করছিলাম ওটা থাকতে পারে, বা ডিবি দিয়ে যে মাই ডাটা লিখছিলাম ওটা থাকতে পারে। সোর্সে যে কোনো কিছু থাকতে পারে, বা ডেস্টিনেশনে মাস্ট বি একটা মেমোরি স্পেস বা হচ্ছে একটা রেজিস্টার থাকে। সো রেজিস্টার অ্যাড্রেসিং মোডে হচ্ছে দেখেই মনে হচ্ছে যে রেজিস্টার টু রেজিস্টার আমরা কি কনভার্ট মানে ডেটা মুভমেন্ট করবো। সো প্রথম এক্সাম্পলটি তো দেখা যাচ্ছে মুভ এ আর 0, আর 0 তে যে ডেটাটা আছে এটা আমি এতে রাখতেছি। তারপর হচ্ছে মুভ আর 2 এ, এটা হচ্ছে এখানে ডেস্টিনেশন হচ্ছে আর 2, মানে এ তে আমার যে এ মানে কি অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরে যে আমার যে ডেটাটা আছে এটা আমি আর 2 তে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি দুটাকে আচ্ছা যোগ করতেছে আর 5, এন্ড এটা যোগ করতেছে, যোগ করে আচ্ছা এখানে আর কি একটা এক্সট্রা লাইন লিখছে আর কি, যে ফার্স্ট হচ্ছে এ তে যে ভ্যালুটা আছে এটার সাথে আর 5 কে যোগ করতেছে। এ তে আমি ধরেছি 0 আছে ইনিশিয়ালি, আমার টার্গেট হচ্ছে আর 5 আর 7 কে যোগ করা। সো এ তে আমি ধরলাম ইনিশিয়ালি 0 আছে সাপোজ, এন্ড ওটার সাথে আমি আর 5 কে যোগ করেছি। তো এ তে এখন কি আছে? আর 5 আছে। তো এর সাথে যখন আমি আবার আর 7 যোগ করবো তখন আমি আসলে কি করতেছি? আর 5 এর সাথে আর 7 কে যোগ করতেছি। তো এই দুটো যোগফল এখন কোথায় আছে? এ তে আছে, ডেস্টিনেশন আছে। এন্ড এটাকে হচ্ছে আমি কোথায় মুভ করতেছি? আর 6 এ মুভ করতেছি। এই যে ইনস্ট্রাকশনটা এটা কি? এটাকে যদি বলে ধরো এক্সামে আসলো যে মুভ, এই টোটাল কোডটা দেওয়া, এই পুরা কোডটা সাপোজ দেওয়া, এই 3 লাইনের কোডটা দেওয়া, এন্ড বললো যে এখানে কোন অ্যাড্রেসিং মোডটা কাজ করতেছে। তো এখানে দেখে মনে হচ্ছে যে মুভ আর 6 এ, মানে আমার ডেস্টিনেশন সোর্স দুইটাই কিন্তু রেজিস্টার। সো তার মানে এটা কি? রেজিস্টার অ্যাড্রেসিং মোড। আচ্ছা, দ্য সোর্স এন্ড ডেস্টিনেশন রেজিস্টার মাস্ট ম্যাচ ইন সাইজ। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট যে আমার যেহেতু দুইটাই রেজিস্টার, আগে তো আমি ইমিডিয়েট ভ্যালু ইউজ করছিলাম, এখন যেহেতু দুইটাই রেজিস্টার ইউজ করতেছি তো আমার ডেস্টিনেশন এন্ড সোর্স কিন্তু মাস্ট বি সাইজ সেম হইতে হবে। যেমন হচ্ছে আমি এখানে মুভ আর 6 এ যে করলাম, এখানে আর 6 তো কিন্তু 8 বিটের একটা রেজিস্টার, এও একটা 8 বিটের অ্যাকিউমুলেটর বা রেজিস্টার যেটাই বলি আমরা। কিন্তু আমি কিন্তু চাইলেই এই যে এই জিনিসটা করতে পারবো না, যে যেমন হচ্ছে এখানে কি করতেছে যে এই যে মুভ ডিপিটিআর ডিপিটিআর আমি শুরুতেই বলছি একটা 16 বিট রেজিস্টার, এটা একটা স্পেশাল পারপাস রেজিস্টার, ঠিক আছে? ডেটা পয়েন্টার। তো 16 বিটের মধ্যে এ তো আমার কত 8 বিটের না? 8051 তো আমার অ্যাকুমুলেটর হচ্ছে 8 বিটের। তো আমি 16 বিটে আমি একটা 8 বিটের ডেটা রাখতে পারবো না, এটা হচ্ছে কি একটা এরর দিয়ে উইল গিভ অ্যান এরর বলে দিস। আচ্ছা, কিন্তু আমি চাইলে এটা করতে পারি। আচ্ছা, আমাকে কেউ একজন বলবে, এতক্ষণ তো আমি পড়ালাম যে এই যে এখানে যে ইনস্ট্রাকশনটা লেখা আছে মুভ ডিপিটিআর কমা #25F5H, এইটা আসলে কোন অ্যাড্রেসিং মোডে আছে? কেউ বলতে পারবে? ইমিডিয়েট। কজ কেন? কজ আমার সোর্সে হচ্ছে একটা ইমিডিয়েট ভ্যালু দেওয়া আছে। এন্ড আচ্ছা, এই লাইনটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড বলো তো কেউ? মুভ আর 7 ডিপিএল ভ্যালিড, কারণ হচ্ছে ডিপিএল হচ্ছে কি আমার ডেটা পয়েন্টার লোয়ার। সো লোয়ার মানে কি 8 বিটের, মানে দুইটা ভাগে ভাগ করা যায়। আমার হচ্ছে ডিপিটিআর কে দুইটা ভাগে ভাগ করা যায়, ডিপিএল আর ডিপিএইচ। সো ডিপিএল হচ্ছে 8 বিটের, আর 7 8 বিটের। সো দুইটার সাইজ মিলতেছে, তার মানে হচ্ছে এটা ভ্যালিড। এন্ড এই দুইটাই কি এখানে দুইটাই ভ্যালিড, এন্ড এই দুইটাই কি রেজিস্টার অ্যাড্রেসিং মোড না? আচ্ছা, সো এখানে একটা কনস্ট্রেন্ট আছে, এই অ্যাড্রেসিং মোডটা একটা কনস্ট্রেন্ট হচ্ছে উই ক্যান্ট মুভ ডেটা বিটুইন আর রেজিস্টার্স, মানে হচ্ছে আর ক্যাটাগরি যত রেজিস্টার আছে আর 0 থেকে আর 7 এদের মধ্যে ইন্টারচেঞ্জ মানে ইন্টার মুভমেন্ট হবে না। ওকে, মানে আমি আমি আর থেকে এ তে নিতে পারবো, বা ডিপিএল ডিপিএইচ নিতে পারবো, বাট আমি আর থেকে আর, ধরো এখানে আছে মুভ আর 4 আর 7। আর ক্যাটাগরি যতগুলো রেজিস্টার আছে 7টা রেজিস্টারই তো আছে আর 0 থেকে আর 7, মানে একটা ব্যাংকে, আমি জানি না কারো ব্যাংক মনে আছে নাকি, তো আমি ওটা আমি আনতেছি না আবার, কজ কনফিউজিং লাগতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে আমার 8051-এ 8টা রেজিস্টার আছে আর 0 থেকে আর 7, এগুলো হচ্ছে মানে জেনারেল পারপাস রেজিস্টার বলে এগুলো, ঠিক আছে? তো এই এদের মধ্যে আর দুইটা আর এর মধ্যে কখনো ডেটা মুভমেন্ট হবে না, এটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে? যে একটা ইনভ্যালিড লেখা। তার মানে হচ্ছে আমি কি আমি আর থেকে এ তে মুভমেন্ট করতে পারবো, আর থেকে বি তে করতে পারবো, বি থেকে আর এ করতে পারবো, এ থেকে আর এ করতে পারবো, বাট আর এর মধ্যে করা যাবে না। তো এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট এই অ্যাড্রেসিং মোডের। আচ্ছা, তো এরকম মানে সিরিতে আসতে পারে, এরকম একটা দিয়ে বলছে যে এটা কি মানে এটা কোন অ্যাড্রেসিং মোড, এরকম আর কি, এটাকে বলা হচ্ছে ট্রিক কোয়েশ্চেন আসতে পারে। তো এটা আসলে কোন অ্যাড্রেসিং মোড, এটা কি? এটা হচ্ছে ইনভ্যালিড, এটা একটা এরর। আচ্ছা, তো আমাদের দুইটা অ্যাড্রেসিং মোড ছিল, আমরা এখন থার্ড অ্যাড্রেসিং মোডে আছে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড।
তো ফার্স্ট আমরা পড়লাম ইমিডিয়েট, সেকেন্ডে পড়লাম হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এখন আমরা পড়ছি ডিরেক্ট। তো এখন কথা হচ্ছে ডিরেক্ট আর ইমিডিয়েটের মধ্যে পার্থক্যটা কি? ডিরেক্টে আমরা হচ্ছে কোন মানে আমার সোর্সে বা হচ্ছে ডেস্টিনেশনে কোনো রেজিস্টার রাখবো না, মানে আমরা হচ্ছে ডিরেক্ট একটা মেমোরি লোকেশন রাখবো যে এই লোকেশনে ডেটাটা নাও বা এই লোকেশন থেকে ডেটাটা এই রেজিস্টারে আনো, মানে ডিরেক্ট লোকেশন নিয়ে কাজ করবো আমরা এই জায়গায়, ঠিক আছে? আর ইমিডিয়েট হচ্ছে আমরা ডিরেক্ট ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম। তো পার্থক্যটা হচ্ছে ওখানে ভ্যালু নিয়ে কাজ করছি, এখানে আমি কোন একটা ভ্যালু নিয়ে কাজ করবো, বাট এটা হচ্ছে অ্যাড্রেস ভ্যালু, মানে ওই অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে ওটাকে আমি এখানে আসলে মুভমেন্ট করতেছি, আর ওই অ্যাড্রেসটা নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, it is most often used the direct addressing mode to access RAM location 30 থেকে 7F8। আচ্ছা, এখন এই 30 থেকে 7F8 আসলে কোন মানে কোন ব্যাংকে আছে এটা আসলে দরকার নেই জানার। আচ্ছা, ওটা বাদ দিয়ে এত কমপ্লেক্সে না যাই। তো আমার আমার র্যাম মানে 8051 এর র্যাম কত, মানে আমার সাইজ কত র্যামের, কারণ মনে আছে 8051 এর র্যামের সাইজ? এনিওয়ান? 128 বাইট, 1 কিলোবাইট না, 1 কিলোবাইট হচ্ছে আমার রোম, 1 কিলোবাইট না, 1 মেগাবাইট হচ্ছে আমার রোম, ঠিক আছে? এন্ড আমার হচ্ছে র্যাম হচ্ছে 128 বাইট অনলি, ঠিক আছে? তো এটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে আসলে, যে 4টা ব্যাংকে ভাগ করা হয়েছে। যাই হোক, তো এখানে হচ্ছে র্যামের মেইনলি হচ্ছে 30 থেকে 7F, এখানে কিন্তু এটা কিন্তু আসলে হেক্সাডেসিমাল ভ্যালু, ঠিক আছে? তো 30 থেকে 7F8 পর্যন্ত যে আমার মেমোরি লোকেশনটা আছে এইটা নিয়ে হচ্ছে আমরা মেইনলি ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে বেশি মানে ফ্রিকোয়েন্টলি কাজ করি। এটার বাইরে যে কাজ করা যায় না এমন না, বাট ফ্রিকোয়েন্টলি আমরা এটা এটা এই এই রেঞ্জটার মধ্যে কাজ করি। দ্য এন্টায়ার, আচ্ছা আমি কোয়েশ্চেন করলাম, এখানে তো লেখাই ছিল দ্য এন্টায়ার 128 বাইট অফ র্যাম ক্যান বি অ্যাক্সেস, ঠিক আছে? পুরাটাই আমি অ্যাক্সেস করতে পারি এই ডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে। আচ্ছা, দ্য রেজিস্টার ব্যাংক লোকেশন আর অ্যাক্সেসড বাই দ্য রেজিস্ট্রেন্ট এক্স। আচ্ছা আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, মুভ A4। আচ্ছা, এখানে যে 4টা লেখা, আমাকে কেউ বলো তো এই 4টা কি কোনো ভ্যালু নাকি কোনো অ্যাড্রেস স্পেস বা কোনো অ্যাড্রেস লোকেশন? এটা অ্যাড্রেস লোকেশন না? আচ্ছা, কেন, কিভাবে বুঝলাম? হ্যাশ নাই। হ্যাঁ নাই সামনে। 8051 এ হ্যাশ থাকলেই বুঝতে পারটা ভ্যালু, আর হ্যাশ না থাকলে ওটা কোনো একটা অ্যাড্রেস লোকেশন, ঠিক আছে? আচ্ছা, তা আমার ইনিশিয়ালি আমার র্যামের লোকেশন তো ইনিশিয়াল একটা লোকেশন আসবে না, তো ওটা কি 00 থেকে শুরু না, বা 0 থেকে শুরু? আচ্ছা, আমি সবার একটু রিমাইন্ডারের জন্য, মানে এখানে একটু কনফিউজিং লাগবে, আমি একটু আগের চ্যাপ্টারে যাই যেখানে হচ্ছে আমরা ব্যাংক নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে, বা র্যাম নিয়ে কাজ করছিলাম, ওখানে দেখলে একটু মনে পড়বে আমার। কি বেশি দূরে চলে গেছি? হ্যাঁ, হ্যাঁ এটাই তো মেবি বুঝতেছিলাম। তো এইটা হচ্ছে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে আই গেস। আচ্ছা, 8051 এ এটা হচ্ছে আমার র্যাম, টোটাল 128 বাইটের একটা র্যাম স্পেস, ঠিক আছে? এইটার হচ্ছে আহ ডিস্টার্ব করতেছে এটা, 0 থেকে 7 পর্যন্ত, মানে টোটাল 8টা বাইট কি আমার রেজিস্টার ব্যাংক 0, তারপরে 8 থেকে 0F পর্যন্ত হচ্ছে আমার রেজিস্টার ব্যাংক 1, তারপরে এভাবে আস্তে আস্তে 2 3, এন্ড উপরে হচ্ছে বিট অ্যাড্রেসেবল র্যাম আছে, স্ক্র্যাচ প্যাড আছে, টোটাল হচ্ছে 0 থেকে 7F পর্যন্ত, ঠিক আছে? টোটাল 128 বাইট আছে এখানে, তোমরা বিশ্বাস করো আর না করো 28 বাইট আছে, 128 বাইট, মানে 7F কে যদি আমি কনভার্ট করি দেখা যাবে ইয়া আসবে, কি বলে, ডেসিমালে 128 বা 127 আসার কথা আর কি, 0 থেকে 127। আচ্ছা, তো এখানে এখানে মেইনলি এই যে রেজিস্টার ব্যাংক 0, তো ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে এরকম এই যে দেখো 8টা করে রেজিস্টার আছে, তাই না? R0 থেকে R7, R0 থেকে R7, R0 থেকে R7, R0 থেকে R7, 4টা ব্যাংকে আমার টোটাল 8টা করে রেজিস্টার আছে। তো আমি যখন এই যে এখানে এই কোডটা যখন আমি মুভ A4 লিখলাম, এই যে মুভ A4, তার মানে হচ্ছে এ হচ্ছে আমার ডেস্টিনেশন, যে এটা আমি কোনো কিছু নিয়ে আসবো। আর এখানে সোর্স হচ্ছে আমার কি, এখানে একটা ডিরেক্ট অ্যাড্রেস দেওয়া, কিসের অ্যাড্রেস দেওয়া, র্যামের অ্যাড্রেস দেওয়া। তো 4 নাম্বার অ্যাড্রেসটা কি আমার, 0 1 2 3 4, এটা আমার 4 নাম্বার অ্যাড্রেস তো, এই যে 4, এটা আমার 4 নাম্বার অ্যাড্রেস, which is R4। এই যে দেখো এখানে লেখা আছে মুভ A R4, which means copy R4 into A, মানে R4 এ যে আমার ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমি এতে নিয়ে আসতেছি। তো এখানে আমি R4 না লিখে আমি যদি এখানে 4 লিখি, তার মানে R4 কে কিন্তু মিন করে আসলে। এন্ড আরেকটা কথা হচ্ছে, ডিফল্টে
আমরা ব্যাংক জিরোতেই থাকি, মানে ব্যাংক চেঞ্জ করা যায়, পিএসডব্লিউ তে ব্যাংক চেঞ্জ করা যায়, তো ওটা না যাই, কিন্তু আমরা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা ব্যাংক জিরোতে থাকি, এই যে আমরা এই যে প্রথম ব্যাংকটাই থাকি। তো আমি যখন কোনো মেমোরি লোকেশন লিখবো যে 4, যদি আমি লিখে 5 লিখতাম এখানে যে মুভ এ 5, তখন আমি কাকে মিন করতাম? আর 5 কে মিন করতাম। 6 লিখলে আর 6 কে মিন করতাম। 7 লিখলে আর 7 কে মিন করতাম, ঠিক আছে? এন্ড 8 লিখলে আসলে কাকে মিন করতাম? আবার আর 0 কে মিন করতাম, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এখানে ডিরেক্ট অ্যাড্রেস, কার অ্যাড্রেস? র‍্যামের অ্যাড্রেস দেওয়া থাকবে, ওকে? অলরাইট, কন্ট্রাস্ট দিস উইথ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, ওই যে এখানে আমি যেটা বললাম যে এখানে হ্যাশ ইউজ হবে না, যেহেতু এটা ভ্যালু না। তো এখানে কি আছে যে R0 40H, তো 40H এ যে আমার কন্টেন্টটা আছে ওটা আমি R0 তে রাখতেছি। আর এখানে কি হচ্ছে? আচ্ছা, এই যে এই লাইনটা একজন বলো তো, এখানে কি হচ্ছে? মুভ 56H এ, এটা একটা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এন্ড এখানে কি হচ্ছে আসলে, মানে এখানে অপারেশনটা কি হচ্ছে, আমাকে কেউ একজন বলো। এর এই ভ্যালুগুলো 56 এ যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। এই যে এতে যে আমার ভ্যালুটা আছে, এটা র‍্যামের 56 নাম্বার যে আমার অ্যাড্রেস স্পেসটা আছে ওখানে আছে, রাইট? বিকজ আমার ডেস্টিনেশন তো এখানে 56H। তার মানে হচ্ছে আমার ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আইদার সোর্স হচ্ছে আমার ইয়া হবে, ডিরেক্ট অ্যাড্রেস হবে, অর হচ্ছে ডেস্টিনেশন। মানে সোর্স হইতে পারে, যেমন এখানে হচ্ছে সোর্স, এখানে হচ্ছে আমার মানে এই 40H এ যে আমার ভ্যালুটা আছে এটা আমি R0 তে রাখতেছি। মানে সোর্স হচ্ছে আমার ডিরেক্ট অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ওটাকে আমি R0 তে নিয়ে আসতেছি। আর সেকেন্ড যে এক্সাম্পলটা ওখানে হচ্ছে আমার 56 নাম্বার যে আমার লোকেশনটা আছে, র‍্যাম লোকেশনটা আছে, ওইটার মধ্যে আমি এর ভ্যালুটাকে নিয়ে আসতেছি। এ তো আমার এখন সোর্স, আর ডেস্টিনেশন হচ্ছে 56। সো আই গেস ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, SFR registers and their addresses আছে। SFR হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রেজিস্টার, এটাকে বলছে SFR এর ফুল মিনিং হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার্স, ক্যান বি অ্যাক্সেস বাই দেয়ার নেমস অর বাই দেয়ার অ্যাড্রেসেস, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই এসএফআর গুলা, এগুলা কিন্তু মাস্ট বি র‍্যাম এর মধ্যেই কোথাও না কোথাও আছে। তো এদেরকে চাইলে আমরা কি করতে পারি, তাদের ডিরেক্টলি তাদের অ্যাড্রেস স্পেস বা অ্যাড্রেস দিয়ে আমি তাদেরকে ডিরাইভ করতে পারি। যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখি, মুভ 0EOH #55, এখানে #55 টা কি ভ্যালু না? এটা কিন্তু আমার ভ্যালু। এই এই ভ্যালুটা আমি এই অ্যাড্রেসে নিয়ে আসতেছি, ঠিক আছে? এখন এখানে আবার একটা জিনিস আছে যে মুভ A55H, এটার মানে হচ্ছে এই যে 0E0H টা না আসলে হচ্ছে এ কে মিন করে। কিভাবে মিন করে আমরা নিচে একটা যদি আমরা টেবিল দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই এসএফআর এর যে টেবিলটা, এই টেবিলটা থেকে সবগুলো মুখস্থ করা লাগবে না। যেখানে যে 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 জিনিসগুলো এখানে মার্ক করা, এই জিনিসগুলো মাস্ট বি আমার মুখস্থ থাকা লাগবে। কেন? আচ্ছা, আমি যদি কখনো আমার ডেস্টিনেশনে বা হচ্ছে আমার সোর্সে যদি আমি কখনো এর বদলে 0E0H লিখি, এইটা যদি লিখি, তাহলে আমি আসলে কাকে মিন করব? অ্যাকুমুলেটরকে মিন করবো, হচ্ছে এ কে মিন করবো, ওকে? আমি যদি 0F0H লিখি, তখন আমি মিন করবো হচ্ছে বি কে। তার মানে হচ্ছে এখানে আমি ডিরেক্টলি রেজিস্টারের নাম না লেখা আমি কি করতেছি, রেজিস্টার মানে এই রেজিস্টারটা তো আমরা মাইক্রো অ্যাড্রেস লিখতেছি, হ্যাঁ। এই রেজিস্টার গুলো তো কি আকাশে তো নাই, মানে মাস্ট বি তো কোনো মেমোরি লোকেশনে আছে। রেজিস্টার গুলো তো এমন না যে বাইরে এক্সটার্নাল কিছু, ইন্টারনেট, এটা মাইক্রো কন্ট্রোলার তো একটা এমবেডেড সিস্টেম, তো একসাথেই সবকিছু থাকে। তো এই যে আমি হচ্ছে এখন ডিরেক্টলি কি করতেছি, অ্যাকুমুলেটরের অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছি, বি কে আমার বেজ রেজিস্টার, বেজের অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছি। তো আমার এখানে সবগুলো জানা লাগবে না, আমার এই প্রথম দুইটা এন্ড হচ্ছে এই চারটা পোর্ট, আমি পোর্টের কথা বলছিলাম আগে, এই চারটা পোর্টের জানলেই হবে, এই যে অ্যাড্রেস গুলো মুখস্থ রাখলেই হবে। তো এটা দিয়ে হচ্ছে এখানে আমরা এখানে ছিলাম আই গেস, হ্যাঁ। তো এখানে মুভ 0F0H, আচ্ছা R0 ভ্যালু, R0 তে যে আমার ডেটাটা আছে ওটা আমি হচ্ছে 0F0H এ নিয়ে আসতেছি। তো 0F0H টা আমার কি, যেখানে আছে 0F0H আমার বি, তার মানে হচ্ছে আসলে আমি R0 এর ভ্যালুটা বি তে নিয়ে আসতেছি। তো এটা একটু মুখস্থ করলে তাহলে এটা ইজি হয়ে যাবে অনেকটা। এই যে আরো অনেক কিছু আছে, ওগুলো লাগবে না। এটা একটা এক্সাম্পল থেকে যায়, এই যে প্রথম একটা এক্সাম্পল বললাম, যেটা হচ্ছে মানে এক্সাম আসার মতো। সেখানে কি বলছে, এরকম এরকম মানে সিটিতে আসলে এরকমই দিবে হয়তো। রাইট কোড টু সেন্ড 55H টু পোর্টস P1 and P2 using A তে দিছে দেয়ার নেমস আর B তে দিছে দেয়ার অ্যাড্রেসেস। তো নাম যদি বলে, নামের ক্ষেত্রে তো ইজি, আমি তো জানি নামের ক্ষেত্রে তো ইজি। নামের ক্ষেত্রে কি, ফার্স্ট হচ্ছে আমি 55 কে আমি হচ্ছে এ তে রাখবো, দেন হচ্ছে এ কে আমি P1 এ মুভ করবো এন্ড P2 তে মুভ করবো। এখানে নাম দিয়ে ইউজ করলাম, যে পোর্টের নাম দিয়ে
আমি কি করলাম 55 কে আমি P1 এ রাখলাম আর P2 তে রাখলাম। আমার ঝামেলাটা তো এই জায়গায় যে যখন আমাকে বলবে যে অ্যাড্রেস ইউজ করে আমি যদি রাখতে চাই তখন কি, তখন হচ্ছে আমার একটা মুখস্থ রাখা লাগবে। এই যে এখানে যেটা ছিল, এখানে P1 হচ্ছে আমার 98 আর P0 P2 বলছে না এখানে P2, হ্যাঁ P2 হচ্ছে আমার এখানে 0A0H, ঠিক আছে। তো এখানে হচ্ছে এখন আমরা কি করতেছি, এই যে মুভ 98A, এখানে 98 এ আমি A এর ভ্যালুটাকে রাখছি, তো 98 মানে আসলে P1 ই, এই যে P1 ই আসলে, এন্ড 0A0H এটা আসলে P2। তো এরকম কোয়েশ্চেন সিটিতে আসতে পারে যে এই যে মূল কথা হচ্ছে এই টেবিলটা যদি আমাদের মুখস্থ থাকে, এই যে এই 5টা 6টা ভ্যালু মুখস্থ থাকলে আমরা এই টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। মানে দুইটা অপশন দিবে, যে দুইটা কাজ দিবে আর কি। ফার্স্টে বলবে নাম দিয়ে এদেরকে করো, কি বলে ডেটা মুভ করো, আর হচ্ছে অ্যাড্রেস দিয়ে করো। আচ্ছা, আমরা কিন্তু এখনো আছি, ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আছি। মানে আমরা এখন অন্য কোনো অ্যাড্রেসিং মোডে সুইচ করিনি, ওইটারই বিভিন্ন অপারেশন বা অ্যাপ্লিকেশন দেখতেছি। সো স্ট্যাক এন্ড ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। সো এখানে বলছে অনলি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইজ অ্যালাউড ফর পুশিং অর পপিং দ্য স্ট্যাক, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু পুশ পপ দেখে আসছি মিডে বা সিটিতেও, লাস্ট সিটিতে আমরা দেখে আসছি পুশ পপের ব্যাপারটা দেখে আসছি। তো পুশের ব্যাপারটা কারো মনে আছে নাকি আমি জানি না। পুশ করলে কি হয়, আমার যে স্ট্যাক আছে স্ট্যাকের মধ্যে ওই ডেটাটা পুশ হয়, রাইট। এন্ড পপ হলে কি হয়, এই যে এটা সবাই ভুল করছে লেগাসি সিটিতে। পপ হলে হচ্ছে ওই স্ট্যাক থেকে যে স্ট্যাকের টপে যে ডেটাটা আছে ওই ডেটাটা হচ্ছে আমি কোনো রেজিস্টার বা কোনো মেমোরি লোক যেটাই হোক ওখানে নিয়ে আসি, পপ করে নিয়ে আসি ওইখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই যে আমার স্ট্যাক মানে 8051 এর স্ট্যাক কিন্তু আসলে এই যে ব্যাংক ওয়ানটা, এই ব্যাংক ওয়ানটাকে স্ট্যাক ধরা হয়। এই যে এখানে দেখলে বুঝতে পারবা, এই যে রেজিস্টার ব্যাংক ওয়ানটা আসলে স্ট্যাক। তো স্ট্যাকের ইনিশিয়াল হচ্ছে কি, ইনিশিয়াল মেমোরি হচ্ছে 08, মানে স্ট্যাক পয়েন্টার টেএসপি যেটা আমাদের হচ্ছে 07 এ থাকে। আমি যখন পুশ করি তখন 08 একটা ডেটা পুশ হয়, তারপরে 09 এ হয়, তারপর 10 এ হয়, এরকম কনসিকিউটিভলি আগাইতে থাকে। এন্ড আমি যখন পপ করব তখন টপে যে আমি লাস্ট যেটা আমি পুশ করছিলাম ওটা হচ্ছে কি হয়, কোনটা রেজিস্টার বা কোনটা অ্যাড্রেসে চলে আসে। যাই হোক, তো এখানে বলা হয়েছে যে পুশ যে আমার মানে পুশ পপ যে আমার দুটো অপারেশন, এটা অনলি ডিরেক্ট অ্যাড্রেসিং দিয়েই মানে অ্যালাউড, ঠিক আছে। কেন এটা বললো আমরা দেখি। পুশিং দ্য অ্যাকিউমুলেটর অনটু দ্য স্ট্যাক মাস্ট বি কোডেড অ্যাজ পুশ, এটা তার মানে আমি চাইলেই কিন্তু পুশ এ লিখতে পারবো না, ঠিক আছে। পুশ এ লেখা কিন্তু ইনভ্যালিড, বা পুশ R0 পুশ R1 এরকম লিখতে পারবো না, ঠিক আছে। এটা আমার কিভাবে, এই যে পুশ এ ইজ ইনভ্যালিড, ঠিক আছে, পুশ ইজ ইনভ্যালিড। পুশের পর আমার একটা ইমিডিয়েট অ্যাড্রেস অথবা একটা ভ্যালু দিতে হবে, ওকে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তোমাদের মনে আছে নাকি জানি না, আমরা কিন্তু ইমিডিয়েট ভ্যালু দিয়ে, সরি ডিরেক্ট অ্যাড্রেস দিয়ে করছিলাম। পুশ 5 মানে কি, 5 নাম্বার রেজিস্টারের ভ্যালুটাকে পুশ করা। পুশ 6 মানে 6 নাম্বার রেজিস্টারের ভ্যালুটাকে পুশ করা। আমরা কিন্তু কখনো পুশ R6 বা পুশ R5 লিখিনি, আমরা অলওয়েজ কি একটা অ্যাড্রেস লিখছি। তার মানে হচ্ছে স্ট্যাকের যে অপারেশন গুলো সবগুলো কি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে। সো আমি যদি আমার এতে কোনো একটা ডেটা আছে, সাপোজ মানে অ্যাকিউমুলেটরের কোনো একটা ডেটা আছে, ওইটাকে যদি আমি স্ট্যাকে পুশ করতে চাই তাহলে আমার মাস্ট বি পুশ 0E0H লিখতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। শো দ্য কোড টু পুশ R5 and A onto the stack and then pop them back, back them into R2 and B where B is equals to A and R2 equals to R5। মানে আর কি আমাকে যেটা করতে বলছে ওটা আবার এখানে স্পেসিফাই করে দিয়েছে। আমি কাহিনীটা বলি, এখানে এসে বলছে যে R5 এ আমার একটা ডেটা আছে আর A তে একটা ডেটা আছে। সো R5 আর A ডেটাটাকে আমার স্ট্যাকে পুশ করতে বলছে এন্ড ওগুলোকে পপ করে B আর হচ্ছে R2 তে আনতে বলছে। এটা হচ্ছে আমার মূল কাজ। আমি B তে রাখবো হচ্ছে A এর ভ্যালুটাকে এন্ড R2 তে রাখবো হচ্ছে R5 এর ভ্যালুটাকে। আচ্ছা, তো আমরা দেখি এখানে দেখো লেখা পুশ 5, তার মানে কি R5 এর যে ভ্যালুটা ওটা পুশ হইছে না এখানে, এই 5টা তো এখানে কি আমার ডিরেক্ট অ্যাড্রেস দেওয়া, পুশ 5। এখানে R5 এর ভ্যালুটা প্রথমে পুশ হইলো, পুশ হয়ে কোথায় গেল, এই যে ধরো এখন তো স্ট্যাক খালি ইনিশিয়াল, এই যে 08 এ গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করলাম, পুশ 0E0H। এখানে এটা আসলে কি ভ্যালু কি কোথাও 5 দেওয়া আছে, 05 নিছি। ও আচ্ছা, এই যে R5 এর ভ্যালু লোকেশন কত 5 না। ও আচ্ছা, তো এটা হচ্ছে আমি ইনিশিয়ালি হচ্ছে ব্যাংক 0 দিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো আর এইটা হচ্ছে আমার কিন্তু স্ট্যাকের, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাকের অ্যাড্রেস। আমার ব্যাংক 1 হচ্ছে আমার অলওয়েজ স্ট্যাক। সো এখানে পুশ 0E0H এটা আসলে কি A না, তো A এর যে ভ্যালুটা এটা আমি পুশ করতেছি। আচ্ছা, আমাকে বলো তো, আমি যখন 5 পুশ করছিলাম, মানে 5 এর যে আমার R5 এর যে ভ্যালুটা পুশ করছিলাম ওটা গেছিল হচ্ছে আমার
এই যে এখানে, তাই না, 8 এ, বা হচ্ছে এখানে যে চিন্তা করি, হ্যাঁ। তো এরপর আমি যখন ফার্দার যখন এর ভ্যালুটা পুশ করলাম, ওটা কোথায় আসবে স্ট্যাকের, আর কোন ওয়ান অ্যাড্রেসে আসবে? আর ওয়ান আর 1 এ বা হচ্ছে 9 এ, তাই না, এই যে 9 নাম্বার অ্যাড্রেস। হুম আচ্ছা হ্যাঁ, এটা বুঝলেই হইলো। তো এরপর আমাকে বলছে পপ করতে। তো পপের অপারেশনটা কেমন হয়, পপ লিখে তারপর ডেস্টিনেশন লিখি। ও না, হ্যাঁ জিরো উপরেরটা পপ হবে। হ্যাঁ হ্যাঁ। তো আমার আমার টপে এখন কে আছে, এ আছে না? হুম এটা কিন্তু একটু মানে একটু ট্রিকি আছে, যেমন হচ্ছে এখানে বলছে বি কে রাখতে বলছে এ তে। যদি বলতো যে বি তে রাখবো হচ্ছে R5 কে, তাহলে কিন্তু আমি কি করতাম, আগে হচ্ছে আমি R2 তে রেখে নিতাম। তো আমার এখানে বুঝতে হবে টপে কে আছে। আমার স্ট্যাকে আমি লাস্টে যেটা পুশ করছি ওটাতে আমার টপে আছে, তো আমার লাস্টে হচ্ছে এর ভ্যালুটা আছে। তার মানে হচ্ছে আমি যদি বি তে কোনো কিছু পপ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ফার্স্ট আমার বি তে পপ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। পপ, এটা কি, এটা বি এর অ্যাড্রেস না, 0f, 0h হচ্ছে আমার বি এর অ্যাড্রেস। আমার এখন স্ট্যাকের টপে আসে হচ্ছে এর ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে আমি বিতে নিয়ে আসতেছি পপ করে। তো আমি চাইলে এখানে পপ বি লিখতে পারবো না, কজ পুশ পপ অলওয়েজ হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে হয়। তারপর কি করতেছি, পপ টু। পপ টু মানে হচ্ছে R2। R2 এর মধ্যে হচ্ছে আমি আমার লাস্টে যে ভ্যালুটা ছিল, মানে এই যে 5 এর যে ভ্যালুটা ছিল, ওটা হচ্ছে আমি R2 এর মধ্যে নিয়ে আসতেছি। এটা কি ক্লিয়ার এখানে কি করা হচ্ছে? হুম আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড শেষ, এবার হচ্ছে আমরা নতুন একটা অ্যাড্রেসিং মোড শিখবো, সেটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড আসলে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের মতনই, খালি হচ্ছে ওই অ্যাড্রেসটা হচ্ছে আমি কই রাখবো, আরেকটা অন্য রেজিস্টারে রেখে নিব। এতক্ষণ হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে ধরো এখানে, এই যে এখানে যে চিন্তা করি, এখানে আমি মুভ এ, আচ্ছা এটা এটাও না, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এখানে যেটা আমরা করতেছিলাম মেইনলি, যে মুভ 0f0h r0, তো এখানে আমার ডেস্টিনেশন হচ্ছে 0f0h, তো এটা হচ্ছে আমি ডিরেক্ট অ্যাড্রেসটা লিখতেছিলাম। আর রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং এ হচ্ছে আমি হচ্ছে এই যে অ্যাড্রেসটা, এই যে 0f0h যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে অন্য একটা রেজিস্টারে রেখে নিব, তারপর মুভ করব। একই জিনিস, খালি এখানে কি একটু উল্টায় কাজটা করব, ঠিক আছে, একটু ইনডিরেক্টলি কাজটা করব। আমরা দেখি কিভাবে হবে। রেজিস্টার ইনডিরেক্ট, আচ্ছা, এ রেজিস্টার ইজ ইউজড অ্যাজ আ পয়েন্টার টু দা ডেটা। আচ্ছা, তো ওইটা হচ্ছে মানে একটা রেজিস্টারে একটা অ্যাড্রেসকে রাখা, আমরা হচ্ছে সি প্রোগ্রামে পয়েন্টার করছি, তো পয়েন্টার কি, একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে একটা অ্যাড্রেসকে স্টোর করে রাখে, তো এটাও সেম। আর একটা রেজিস্টার আমরা ইউজ করব যেটা হচ্ছে একটা অ্যাড্রেসকে পয়েন্ট করবে, এটাই তো। তো এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র R0 আর R1 কে এখানে পয়েন্টার হিসেবে ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং এ অনলি ইউজ হবে হচ্ছে R0 আর R1। R2 থেকে R7 পর্যন্ত যে রেজিস্টার গুলো আছে, টোটাল কয়টা, 5টা রেজিস্টার মনে থাকে, 5টা না, টোটাল হচ্ছে 7টার মতো রেজিস্টার থাকে, 6টা রেজিস্টার থাকে R2 থেকে R7, এরা হচ্ছে পয়েন্টার হিসেবে ইউজ হবে না। অনলি কে ইউজ হবে, R0 আর R1। So when R0 and R1 holds the address of RAM location, they must be preceded by the @। আচ্ছা, এবার আমি বলি, আমরা যখন যখন একটা মেমোরি, একটা রেজিস্টারকে, এখানে তো দুইটা রেজিস্টার ইউজ হবে মেইনলি, R0 আর R1, ঠিক আছে, এর বাদে অন্য কোনো রেজিস্টার ইউজ হবে না। তো R0 আর R1 যখন কোন একটা অ্যাড্রেস স্পেসকে মানে ধারণ করে রাখে, তখন ওইটাকে আমরা দিয়ে লিখবো। আর না দিলে কিন্তু এটা ভ্যালু হিসাবে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মুভ এ @R0, এখানে প্রথমটা কি হচ্ছে, মুভ এ @R0। সো R0 তে একটা ভ্যালু আছে which is the address, সো ওটা যে অ্যাড্রেস এটা আমার বুঝাইতে হবে, এটাকে বোঝানোর জন্য আমি লিখবো। এখানে না লিখলে কি হবে, R0 তে যে আমার অ্যাড্রেস স্পেসটা আছে ওটাকে ভ্যালু হিসাবে এ রেখে দেবে। বাট আমি যখনই ইউজ করবো, তখন এ মানে আমার অ্যাকাউন্ট ম্যানেজার বা প্রসেসর বুঝতে পারবে এটা আসলে একটা অ্যাড্রেস স্পেস। এখানেও সেম মুভ, এখানে হচ্ছে কি হচ্ছে, যে এই @R1 এর একটা ভ্যালু আছে, অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে আমি বি এর ভ্যালুটাকে রাখতেছি, ঠিক আছে। তো এখানে আসলে কি, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে না, মানে আমি অ্যাড্রেস স্পেস নিয়ে কাজ করতেছি, কিন্তু ইনডিরেক্টলি আমি একটা পয়েন্টার ইউজ করতেছি বা একটা রেজিস্টার ইউজ করতেছি। তো এটা হচ্ছে একটা রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই যে এগুলো একটু বড় আছে, এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। So write a program to copy the value 55H into RAM memory locations 40H to 41H, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, 40
এইচ টু 41 মানে দুইটা লোকেশন আর কি, মানে দুইটা 40H এ রাখতে বলছে আর 41H এ 55 যে আমার ভ্যালুটা এটাকে কপি করে নিয়ে যেতে বলছে। তো এখানে 55 কিন্তু ভ্যালু, এটা কিন্তু কনফিউজিং আছে যে 55 হচ্ছে ভ্যালু এন্ড এই দুইটা কিন্তু কি মেমোরি লোকেশন 40 আর 41, এটা একটু মাথায় রাখতে হবে। এইগুলোকে ভ্যালু মনে করা যাবে না কোনো কারণে। লিখে দিছে So, যে মেমরি লোকেশন। হ্যাঁ আমি লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ না অনেকে ভাবতে পারে এখানে তো হ্যাশ দিয়ে লেখা নাই, তো মনে হতে পারে তিনটেই মনে মেমোরি লোকেশন। আচ্ছা যাই হোক, এতে বলছে এটাকে মানে মেথড ইউজ করতে বলছে তিনটা। এতে বলছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে, বি তে বলছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে উইদাউট আ লুপ, এন্ড সি তে বলছে উইথ আ লুপ। সো উইথ আ লুপটা আমরা এখনো জানি না, আমরা দেখবো, আমরা হচ্ছে যখন যাবো দেখবো। ফার্স্ট আমরা এ দেখি। তো ডিরেক্ট অ্যাড্রেসিং মোড মানে কি, ইজি, যে আমার এখানে 55 আছে, 55 আমি ফার্স্ট এ তে রাখলাম, তারপর হচ্ছে এর ভ্যালুটা কই রাখবো, এই যে 40H এ রাখবো, 41H এ রাখবো, এই যে মুভ 40H এ, মুভ 41H এ, এটা ইজি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আর যখন রেজিস্টার অ্যাড্রেসিং বলা হবে তখন কি, রেজিস্টার অ্যাড্রেসিং আমি কি শুধুমাত্র দুইটা রেজিস্টার ইউজ করতে পারি, হুইচ ইজ R0 এন্ড R1। কোনো আচ্ছা আবার দিব না, আবার দিব না। আচ্ছা, তো রেজিস্টার ইনডিরেক্ট টাইমে আমরা কি করতে পারি, এই যে আমার 40H টা, এই যে আমার অ্যাড্রেসটা, এটাকে আমি কই রাখবো, R0 তে রেখে নিব। তারপর হচ্ছে মুভ করবো হচ্ছে @R0, A। এই লাইনটাকে বোঝা গেছে কি হচ্ছে, এর at the rate ভ্যালুগুলোকে আর জিরোর মধ্যে রাখতেছে, মানে আর জিরো স্টোর করতেছে এর ভ্যালুগুলোকে। R0 কি স্টোর করতেছে বলতো ইনিশিয়ালি, এই যে এই লাইনে R0 কি, এই যেটা, এই যে 48। হ্যাঁ। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ভুল হইতে পারে সেটা হচ্ছে, আমি যখন R0 তে আমি অ্যাড্রেসটা রাখবো ওটা কিন্তু ভ্যালু হিসেবে রাখতেছি, খেয়াল করছো এখানে কিন্তু হ্যাশট্যাগ আছে। হুম। মানে ইনিশিয়ালি আমি ভ্যালু হিসেবে স্টোর করতেছি, বাট যখন আমি হচ্ছে নেক্সট অপারেশন করব, মানে নেক্সট যখন ওইটা নিয়ে কাজ করব, তখন আমি ওটাকে @ বুঝাবো যে এটা কিন্তু আসলে ভ্যালু না, আমি ভ্যালু হিসেবেই রাখছিলাম, বাট এটা আসলে একটা অ্যাড্রেস স্পেস। এটা আমি কাকে বুঝাবো, প্রসেসরকে বুঝাবো আর কি। তো এটা বোঝানোর জন্য হচ্ছে @ লিখতে হয়। তো এখানে কি করলাম, ফার্স্টে 55K তে রাখছি, তারপর R0 তে আমি এই যে প্রথম যে আমার মেমোরি স্পেসে এটা 40 কে রাখছি, তারপর হচ্ছে এই যে মেমোরি স্পেসে এখানে হচ্ছে আমি A কে রাখবো ইউজিং রেজিস্টার ইনডিরেক্ট। তো রেজিস্টার ইনডিরেক্ট দেখি তো আমি এখানে R0 তে রেখে নিছি। তো এখানে R0 তে এই যে এখানে এখানে যে অ্যাড্রেস স্পেসটা আছে ওখানে আমি A এর ভ্যালুটাকে রাখবো। আচ্ছা এখানে দেখছো ইনক্রিমেন্ট হয়েছে, INC মানে কি ইনক্রিমেন্ট। R0 কে যদি আমি 1 ইনক্রিমেন্ট করি তাহলে আগে 40 ছিল, এখন কি হবে, 41 হবে। এটাকে চাইলে আমি আরেকভাবে করতে পারতাম, R0 তে আমি ডিরেক্টলি 41 তো রাখতে পারতাম, তাই না, সেম ভাবে যে এখানে এখানে যে লাইনটা লিখছি এটা করতে পারতাম, যেখানে মুভ R0, #41, এটা করা যেত। এখানে আমি ইনক্রিমেন্ট করছে, ইনক্রিমেন্ট করে একবার, যেহেতু একটা সিকোয়েন্সিয়াল মেমোরি দেওয়া, এখানে যদি 43 বা 45 থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ইনক্রিমেন্ট করে করতে পারতাম না, তখন হচ্ছে আমার ডিরেক্ট ভ্যালুটাই রাখতে হতো। তো যেহেতু একটা সিকোয়েন্সিয়াল মেমোরি এন্ড বলে দিয়েছে 40H to 41H, মানে এরকম যদি বলে দিত যে সাপোজ 40 থেকে 45 পর্যন্ত 5টা মেমোরি স্পেসে ডেটা রাখো, তখন কিন্তু আমার এই যে লুপ ইউজ করতে হতো এন্ড হচ্ছে ইনক্রিমেন্ট করতে, আমরা দেখবো সিতে আমরা গেলে দেখতে পারবো। তো এখানে সিতে কি বলছে, আর আর জিরো তো আমরা লোড করব, এই জন্য আমরা এখানে মেমোরি লোকেশনটাকে রাখছি যে R0 #48। R0 কে লোড করব, লোড দা মানে পয়েন্টার, R0 না মধ্যে আর কি রাখবো, এই জন্য 40 কে নিছি। R0 তে কি রাখবো বলতো, R0 তে তো ডাটাটা স্টোর হয়। ডেটা স্টোর হবে না। R0 তে যে অ্যাড্রেসটা আছে, R0 একটা পয়েন্টারের মতো কাজ করতেছে না, সি প্রোগ্রামে কি পয়েন্টার কোনো ভ্যালু স্টোর করতে পারে, ওখানে পয়েন্ট করে যে এখানে এখানে ডেটাটা রাখো। তো R0 এখানে পয়েন্ট করে দিচ্ছে যে এই অ্যাড্রেসে যে ডেটাটা রাখো। তো এখানে @R0 হচ্ছে ডেস্টিনেশন, নট আ রেজিস্টার। হ্যাঁ রেজিস্টার হিসেবে সেই অ্যাড্রেসটাকে হোল্ড করে আছে, বাট ও পয়েন্ট করে দিচ্ছে যে এইখানে প্রসেসরকে যে এ তে যে ভ্যালুটা আছে 55 যে ভ্যালুটা আছে ওটা ওই অ্যাড্রেসে যে মেমোরির ওই অ্যাড্রেসে রাখো। ঠিক আছে, হ্যাঁ। এন্ড এ তে কিন্তু আমরা কোনো রেজিস্টারে রাখিনি, R0 বা R1 যে কোনোটা ইউজ করিনি, কেন, কত ওটা কি ছিল, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, আর এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট। তো এখানে একটা রেজিস্টার রেখে নিতে হবে আমাকে, কোনটা রে, হ্যাঁ হ্যাঁ সিস্টেম এটাই, হ্যাঁ সিস্টেম এটাই। আচ্ছা সি আমরা দেখি, সি বলতেছে উইথ আ লুপ, ঠিক আছে। এখন এটা খুব একটা সিলি কোয়েশ্চেন হয়ে গেছে, কজ এখানে দুইটা মানে দুইটা মাত্র হচ্ছে মেমোরি লোকেশন দেওয়া, 40H থেকে 41H। তো এখানে লুপ না ইউজ করলেও তো হয়, মানে দুইটা দিয়ে করলেও তো হয়। তো এই জিনিসটাই, মানে এই সেম জিনিসটাই যদি এমন হইতো যে, একটু চিন্তা করি যে
এই যে 55 যে আমার ভ্যালুটা, এটাকে যদি বলতো যে 40 থেকে 45H পর্যন্ত যে আমার মেমোরি স্পেস, পাঁচটা মেমোরি স্পেস আছে না, 40, 41, 42, 43, 44, 45, টোটাল 6টা আছে, সরি 40 সহ 6টা আছে। তো এই 6টা মেমোরি স্পেসে যদি রাখতে বলতো, তখন কিন্তু আমার লুপ চালানো লাগতো। তো এখানে আসলে লুপ না চালাইলেও হয়, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে বলছে আমরা চাইলে এখন লুপ চালাইতেই হবে আর কি। তো এখানে ফার্স্টে কি করতেছি, এ তে হচ্ছে আমি 55 রাখলাম, তারপর হচ্ছে আর জিরোতে ইনিশিয়াল আমার কি আছে 40 আছে, তো 40 কে রাখলাম। এন্ড এই যে মুভ আর2, আর2 এর মধ্যে হচ্ছে আমি 2 রাখছি। এই 2টা কেন রাখছি, আমার এখানে মেমোরি স্পেস আছে দুইটা আছে, রাইট? দুইটা মেমোরি স্পেস আছে, এই জন্য হচ্ছে আমার কি করতে হবে, দুইবার লুপটা ইয়া করতে হবে, ইটারেট করতে হবে, যেটা আমি এখানে কাউন্টার, মানে এটা কাউন্টার হিসেবে রাখছি 2। এখানে একটা 5 পর্যন্ত থাকতো তাহলে কি 5 হইতো? 5 হইতো নাকি 6 হইতো? 40 থেকে 45 কি 6 না? ও হ্যাঁ 6। এখানে 6 হইতো, এক্স্যাক্টলি এটা বুঝতে পারছেন, 6 হইতো। তো এখানে হচ্ছে এগেইন হচ্ছে আমার কি একটা লুপের নাম, এটা এখানে ইট ক্যান বি এনিথিং, এটা আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, এটা লেভেল, ঠিক আছে, এগেইন। তো এখানে কি হচ্ছে, মুভ আর জিরো, ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি তো 40 দিয়ে আমার মুভ করতে হবে, তাই না? তো ইনিশিয়ালি হচ্ছে যে আর জিরো, আর জিরো তো 40 আছে, তো আর জিরোতে আমি এর ভ্যালুটা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা রাখলাম। এরপর ইনক্রিমেন্ট হবে, আর জিরো একবার ইনক্রিমেন্ট হবে, একবার ইনক্রিমেন্ট হলো ডিজে এন জে। এই এই যে জাম্প অপারেশনটা, এটার কাজটা কি কেউ বলতে পারবা? ডিক্রিমেন্ট এন্ড জাম্প ইফ নট জিরো, ঠিক আছে, ইফ নট জিরো। আচ্ছা এখন নট জিরো কে, এরপরে এই যে এরপরে যেটা থাকবে, মানে আর2 যদি জিরো না হয়, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাঁ ওই যে ডিক্রিমেন্ট হবে, আর2 ইনিশিয়ালি হচ্ছে 2 ছিল, এখানে ডিক্রিমেন্ট হয়ে 1 হয়ে যাবে, এন্ড 1 তো জিরো না আসলে, তাই না? তো 1 এর জন্য আবার এগেনে যাবে, আবার এগেনে আসলো। এবার হচ্ছে কি, এখানে আমি ইনক্রিমেন্ট করছিলাম না আর জিরো কে, আর জিরো ইনক্রিমেন্ট হয়ে 41 হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি 41 এ এটাকে রাখতেছি, রাখার পর এখানে আবার একবার ইনক্রিমেন্ট হবে, উদয় কোন এই ইনক্রিমেন্ট আমাদের কোনো কাজে আসবে না, মানে এটা 42 হবে। এন্ড এখানে হচ্ছে কি হবে, ডিক্রিমেন্ট এন্ড জাম্প ইফ নো জিরো, আর2 আরেকবার ডিক্রিমেন্ট হবে, সো 1 ছিল ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে। তো এবার যেহেতু 0 হয়ে গেছে, তো এখন তার লুপে যাবে না, এগেনে তার যাবে না, এই লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা যদি আমার 45 পর্যন্ত থাকতো, তখন আমার কি দিতে হইতো, টোটাল গুণবা, যে 40, 41, 42, 43, 44, 45, টোটাল 6টা, সেখানে আমি 6 দিতাম, রাইট? খালি আচ্ছা ওকে, এটা বুঝতে ভালো। আচ্ছা এখানে অ্যাডভান্টেজ বলছে একটা, যে দ্য অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইট মেক্স অ্যাক্সেসিং ডেটা ডাইনামিক রাদার দ্যান স্ট্যাটিক। আচ্ছা এটা কেন বললো, যে একটা জিনিস খেয়াল করো, আমি যদি ডিরেক্ট অ্যাড্রেসিং করতাম, ধরো আমি যদি 40 থেকে, এখানে তো দুইটা করা হয়েছে, আমি যেটা এক্সাম্পলটা দিলাম যে 40 থেকে 45H পর্যন্ত যদি আমি ডিরেক্ট অ্যাড্রেসিং করতাম, তখন কি আমি লুপ চালাইতে পারতাম? পারতাম না, কারণ হচ্ছে তখন তো আমি ডিরেক্টলি 40 ইউজ করতেছি, 41 ইউজ করতেছি, 42 ইউজ করতেছি, তো এটা আমি ইনক্রিমেন্ট করার কোনো ওয়ে নাই। আমি যদি একটা রেজিস্টার রেখে নেই এটাকে, তাহলে কি আমি এটাকে চাইলে ইনক্রিমেন্ট করতে পারি, যেমন এখানে হচ্ছে আমার আর জিরোতে আমি রাখছিলাম, এন্ড এটাকে আমি ইনক্রিমেন্ট করতে পারছি, মানে যে আইএনসি যে অপারেশন এটা চালাতে পারছি, কজ আমার অ্যাড্রেসটা হচ্ছে একটা মেমোরি, একটা রেজিস্টারে ছিল। তো এই জন্য হচ্ছে আমার এটা কি, যে রেজিস্টার ইন্টারনেট অ্যাড্রেসিং মোডের অ্যাডভান্টেজটা কি, আমি ডাইনামিক ভাবে কাজ করতে পারি রাদার দেন স্ট্যাটিক। তো স্ট্যাটিক হলে তো আমার ঝামেলা, মানে আমার বেশি লাইন অফ কোড লিখতে হইতেছে, বেশি প্রসেসিং টাইম বেশি রাখতে, সবকিছু বেশি। তো আমার এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমার এটাকে ডাইনামিক করতেছে, ঠিক আছে। লুপে এই যে আমি যেটা বললাম মাত্র, লুপিং ইজ নট পসিবল ইন ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, রাইট আ প্রোগ্রাম টু ক্লিয়ার 16 RAM লোকেশন স্টার্টিং এট RAM অ্যাড্রেস 68। তো এখানে বলছে যে আমার 16টা RAM লোকেশন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করা মানে কি, এদেরকে জিরো করে দেওয়া, রাইট? এদেরকে জিরো করে দিতে হবে স্টার্টিং এট 68, মানে 68 থেকে কত পর্যন্ত যাবে বলতো? 75 পর্যন্ত যাবে না যদি 16টা দেই? 60 থেকে হিসাব করলে তো কতই হয়, 75 পর্যন্ত হয়। তো এই 16টা 60 থেকে 75H পর্যন্ত আমার মেমোরি লোকেশন হচ্ছে আমি ক্লিয়ার করব বা জিরো করব। তো এইটা তো আমি ম্যানুয়ালি করা খুবই ঝামেলা, মানে একটা একটা করে করলে 60 কে জিরো করলাম, 61 কে জিরো করলাম, 62 কে জিরো করলাম। আমরা এখানে আমি চাইলে কি ইউজ করতে পারি, লুপ ইউজ করতে পারি। তো এখানে ফার্স্টে দেখি সিএলআর এ, তার মানে হচ্ছে এ কে ক্লিয়ার করে দিছি। সিএলআর এ আর মুভ এ জিরো একই কথা, মানে এ তে আমি জিরো রাখতেছি, বা সিএলআর এ মানে হচ্ছে মুভ কে এ কে ক্লিয়ার করে দিচ্ছি বা জিরো করে দিচ্ছি। তারপর আমি কি করতেছি,
মুভ R1 68, মানে R1 হচ্ছে আমার ইনিশিয়াল যে আমার অ্যাড্রেসটা ওটা রাখতেছি R1 এ, যে 68 কে রাখলাম। তারপর R7 আমি 16 রাখলাম। এখানে 16টা কেন রাখছি R7 এ? 10 থেকে 12 ইঞ্চি ব্যাসের গভীর পাইপের ভেতরে পড়ে গেছে একটি শিশু। দ্রুত উদ্ধারের জন্য পাইপের ভেতরে নামানো হচ্ছে বিশেষভাবে তৈরি। হু ইজ দ্যাট? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা যাই হোক। আচ্ছা নাফিস বলতো এখানে 16 কেন রাখতেছে R7 এ? 16 বার ইটারেট করা লাগবে তাই না? 16টা র্যাম লোকেশন আমার ইটারেট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি করতেছি, R1 এ R1 এ যে আমার অ্যাড্রেসটা আছে, R1 এ ইনিশিয়াল এসে আমার আছে 68, এটার মধ্যে আমি এ রাখতেছি। তো এ তে আসলে কে আছে? এতে 0 আছে, এ 0, এই যে ক্লিয়ার করে দিয়েছিলাম না একে, এ 0 আছে। তো আমি ফার্স্টে R1 কে 0 করতেছি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে R1 কে 0 করতেছি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করতেছি R1 কে 1 করে, 61 হবে, এরকম করে 62 হবে। তারপরে পাশাপাশি আমি কিন্তু এই R7 কে ডিক্রিমেন্টও করতেছি। সো এটা 16 থেকে 0 পর্যন্ত আসলে তখন কি অটোমেটিকলি লুপ থেকে বের হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমি লুপ ইউজ করে চাইলে কি করতে পারি, এই 16টা র্যাম লোকেশনকে 0 করতে পারি। সবাই কি বুঝতে পারছো এটা কি করলাম? আচ্ছা এটা কাইটা তাহলে আবার দেই। হ্যাঁ, হ্যাঁ আরেকটা লাস্ট হচ্ছে এটা দেখলাম যে 60 থেকে 16টা র্যাম লোকেশনকে আমার ক্লিয়ার করতে বলছিল। তো আমি এখানে একটা লুপ চালাইছি, 16 বার লুপ চালাইছি, চালানোর পর হচ্ছে ওগুলাকে ক্লিয়ার করছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করছো নাকি জানি না, যে এই এই যে যেসব আমার অনেকগুলো মেমোরি নিয়ে যখন আমি কাজ করি, যে অনেকগুলো মেমোরি স্পেস নিয়ে আমার কাজ করতে হবে, তখন কিন্তু আমার ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইফিসিয়েন্ট ওয়ে না। তখন হচ্ছে আমার রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে হবে, সো দ্যাট আমি লুপের মধ্যে ওটাকে ইউজ করতে পারি। তা আমি যদি এখানে এই যে R1 এর জায়গায় ডিরেক্টলি 60 লিখতাম, তা আমি তো এটাকে ইনক্রিমেন্ট করতে পারতাম না। এই যে আইএনসি R1 যেটা করলাম, এটা তো ইনক্রিমেন্ট করতে পারতাম না। ইনক্রিমেন্ট তো অনলি রেজিস্টার নিয়ে কাজ করে। তো এই জন্য হচ্ছে আমার রেজিস্টার ইনডিরেক্টটা খুব ইম্পর্টেন্ট যখন আমি অনেকগুলো মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা সিমিলার ক্যাটাগরি, বাট এটা একটু মানে কনসেপচুয়াল আছে, যে রাইট আ প্রোগ্রাম টু কপি আ ব্লক অফ 10 বাইটস অফ ডেটা ফ্রম 35 টু 60। আচ্ছা এটা এখানে আসলে কি বলছে আমি বুঝাই। 35H হচ্ছে আমার ইনিশিয়াল লোকেশন। সো 35H থেকে 10 বাইটের একটা ডেটা ব্লক আছে। ডেটা ব্লক থাকার মানে কি সিকুয়েন্সিয়ালি আছে, মানে অ্যারের মতো করে আছে। 35 একটা ডেটা আছে, 36 এ একটা আছে, 37 একটা আছে, এরকম করে 35 থেকে 44 পর্যন্ত ডেটা আছে, রাইট? টোটাল 10টা 10 বাইটের একটা ডেটা ব্লক আছে। তো এই ডেটা ব্লকটাকে পুরাটাকে আমার 68 এ নিয়ে যেতে হবে। মানে এই যে ডেটা ব্লকটা 60 থেকে শুরু হবে, এখন 60 থেকে 69 পর্যন্ত ডেটা ডেটা অ্যাড্রেস এটা আর কি ফিল আপ হবে। তো এখানেও কিন্তু আমার কি করতে হবে, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং করতে হবে, এন্ড হচ্ছে লুপ চালাইতে হবে, বিকজ আমি হচ্ছে অনেকগুলো ডেটা স্পেস নিয়ে কাজ করতেছি। তো আমরা দেখি আসলে ফার্স্ট লাইনটা দেখি, মুভ R0 35H। সো এখানে আমার ইনিশিয়াল যে লোকেশনটা এটা হচ্ছে আমি R0 তে রাখলাম, এন্ড R1 এ রাখলাম হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে আমি যেখানে নিয়ে যাব ওইটার ইনিশিয়াল স্পেসটাকে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন R3 তে রাখলাম হচ্ছে আমি কাউন্টারকে, ঠিক আছে? কাউন্টার রাখলাম 10 বার, যেহেতু আমার 10 বাইটের ডেটা আমার অ্যাক্সেস করতে হবে, সো আমরা 10 রাখছি। একটা লুপ লিখছি, এটাকে আমি ব্যাক দিছি, এটাকে এগেনও লেখা যেত, যেটাই লেখা যায়, অসুবিধা নেই। তো ফার্স্ট আমি কি করলাম, এ তে হচ্ছে আমি R0 আচ্ছা এখানে, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে এই যে মুভ এ এট দ্যাট R0, এই লাইনটার মানে কি, যে R0 তে আমার যে ডেটাটা আছে তার মানে হচ্ছে আমার 35H, আমার তো ইনিশিয়ালি 35H রাখছে এই যে R0 তে। তো 35H এ যে ডেটাটা আছে ওটাকে আমি এ তে নিয়ে আসবো। এ তে নিয়ে আসার পর R1 এ, R1 কি আমার R1 এখানে 68, 68 এ ওই যে আমি 35H এর যে ডেটাটা পাইছি ওটাকে আমি R1 এর যে অ্যাড্রেস ওটার মধ্যে রাখতেছি। রাখার পর এখন আমার কি কাজ করতে হবে, দুইটাকে ইনক্রিমেন্ট করতে হবে। R0 কেও করতে হবে, কারণ আমার 36 বানাইতে হবে, এন্ড R1 কে 61 বানাইতে হবে। সো দুইটাকেই ইনক্রিমেন্ট করতে হবে, আইএনসি R0, আইএনসি R1 এ 36 হয়েছে আর 61 হয়েছে। তারপর আমি কি করলাম, এই যে আমি এই যে লুপের কন্ডিশন লিখলাম যে ডু জাম্প ডিক্রিমেন্ট এন্ড জাম্প ইফ নট 0। তো এরকম আর কি কতবার, 10 বার এরকম ঘুরবে, 10 বার কিন্তু ইনক্রিমেন্ট হবে, 35 থেকে 44 পর্যন্ত যাবে, এন্ড 60 থেকে 69 পর্যন্ত
যাবে, এন্ড ডেটাগুলো আসলে আলটিমেটলি কপি হবে। ও আচ্ছা, ও কি ইয়া দিছে? আমি ইয়া করলাম, অন করলাম, তাও এটা আসতেছে কেন? কেউই রেকর্ড করতেছে না না রিশাদ। ইফাত ছেলেটা কি চলে গেছে? রিশাদ এটা বাদ দিতে বলছিল, ও তো ট্রেইটার। রিশাদ তুমি চলে যাও, তুমি ট্রেইটার। তুমি তো পারো রিশাদ, কি দরকার তোমার? ভন্ড, আসলেই ভন্ড। ডিটেলস আর কিছু না বলি, যাই হোক। এ ভাই সত্যি আমি আমি না জানে বলছি, যে একটা কথা বাদ দিয়ে না হ্যাঁ জানে বলছি। হ্যাঁ, তাই না আমি তোমাকে না মেসেজ দিয়ে বলছি যে রিশাদ, এইটা বাদ রিশাদ দিয়ে এটাকে, বলো। রিশাদ এটাকে না জেনে বলা বলে না, এটাকে বলা হচ্ছে ক্লিয়ার বুঝাই। সেটা হচ্ছে, আচ্ছা এটা, হুম। আচ্ছা সো এটা হচ্ছে আমার র্যাম। সো র্যামের এটা হচ্ছে আমার 35 নাম্বার লোকেশন। এরকম আরো অনেক লোকেশন আছে, এরকম করে আরো অনেক লোকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, and এটা হচ্ছে আমার হায়ার লোকেশন 60, আরেকটা জায়গা, এটা এটা হচ্ছে আমার 60, সাপোজ 68, এরকম করে 60-র পরে আরো অনেক র্যাম লোকেশন আছে। তো এখন এখানে বলা হয়েছে যে রাইট আ প্রোগ্রাম টু কপি আ ব্লক অফ 10 বাইটস অফ ডেটা। আ ব্লক অফ 10 মানে একটা 10 সাইজের অ্যারে চিন্তা করতে পারো, ঠিক আছে, যে 10 বাইটস বলছে, ঠিক আছে। সো 1 বাইট সমান কত? 8 বিট না? তো আমার তো এখানে প্রত্যেকটা, আমরা তো দেখছি যে ব্যাংকগুলো দেখছি না, যে প্রত্যেকটা এখানে একটা রেজিস্টারের মতো না, যে এখানে 8 বিটের ডেটা থাকে না, মানে প্রত্যেকটা স্পেসে আসলে কি 8 বিট 8 বিট করে থাকে। 8 বিট মানে প্রত্যেকটা মেমোরি স্পেসে একটা বাইট, ঠিক আছে। তো 35 একটা বাইট, তারপর হচ্ছে 36 একটা বাইট, এরকম করে 37 একটা বাইট, এরকম করে 10টা বাইটের একটা ব্লক, কোড ব্লক আছে। মানে এখানে হচ্ছে অনেকগুলো 10টা ডেটা স্টোর করা আছে। 35 থেকে ধরে নিচ্ছি কত পর্যন্ত হওয়ার কথা, 44 পর্যন্ত হওয়ার কথা, ঠিক আছে। টোটাল 10টা, 35 থেকে 44 পর্যন্ত টোটাল 10টা ডেটা এরকম করে রাখা আছে। সাপোজ এখানে হচ্ছে 5 আছে, এখানে 6 আছে, যা অবস্থা লেখার, 6 আছে, এখানে 7 আছে, এরকম করে অনেকগুলো ডেটা 35 থেকে 44 পর্যন্ত একটা ব্লকে আছে আর কি। তা আমার কি করতে হবে, এই যে এই 10টা বাইটের যে ব্লকটা, এটাকে আমার 68 এ নিয়ে যেতে হবে। মানে এই যে আমার 35 এর যে ডেটাটা শুরু হচ্ছিল, এটা হচ্ছে 60 থেকে শুরু হবে, এরপরে 60, 61, 62, এরকম করে সিকোয়েন্সিয়ালি আগে একদম হচ্ছে 69 পর্যন্ত যাবে। তো 69 মানে কি, টোটাল 10টা হয়েছে না, 60 থেকে 69। তো এই জিনিসটা, এই টোটালটাকে কপি করে নিয়ে হচ্ছে আমি র্যামের এই লোকেশনে নিয়ে যাব, এই লোকেশনটায় নিয়ে যাব। তো এই লোকেশন নিতে হলে কি, এখানে যেহেতু একটা ডেটা হলে আমি কি করতাম, যে 35 থেকে ডিরেক্টলি 60 তে মুভ করে নিতাম। এখানে যেহেতু 10টা, মানে একটা অ্যারের মতো কাজ করতেছে, টোটাল 10টা ডেটাকে আমার মুভ করতে হবে, বা 10টা মেমোরি স্পেস নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার কি করতে হবে, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং করতে হবে, এন্ড হচ্ছে লুপিং করতে হবে, রাইট। 10 বার লুপ চালাতে হবে। ফার্স্ট আমি কি করবো, এভাবে চিন্তা করা যায় যে ফার্স্ট হচ্ছে আমি 35 কে 68 এ নিব, তারপরে 36 কে নিব 61 এ, তারপর হচ্ছে 37 কে নিব হচ্ছে 63 তে। এটা কি বোঝা গেছে কি কি হচ্ছে এখানে? একটা একটা করে ডেটাকে আমি হচ্ছে মুভ করবো, আসলে এরকম করে 10 বার করতে হবে, রাইট। তো এই জন্য হচ্ছে আমার এখানে লুপ চালাতে হবে। আচ্ছা, এবার আমরা কোডটা দেখি। তো ফার্স্ট হচ্ছে আমরা R0, আমার তো রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং করতে হচ্ছে R0 আর R1 কে নিয়ে, এই দুইটা ছাড়া আমি অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারি না। তো ফার্স্ট হচ্ছে R0 এর মধ্যে 35 কে রাখছে, তার মানে হচ্ছে আমার এই যে ইনিশিয়াল যে স্পেসটা, অ্যাড্রেস স্পেসটা, এটাকে রাখছে R0 তে। এন্ড R1 এ রাখছে 60 কে, যেখানে আমি মুভ করব, যে পয়েন্টটা থেকে মুভ করব, যে এই 60 কে রাখছে হচ্ছে R1 এ, R1 এ রাখছি। এন্ড R3 হচ্ছে আমি কাউন্টার হিসেবে ইউজ করতেছি, এখানে R3, R4, R5 যা ইচ্ছা তাই ইউজ করতে পারবো, অসুবিধা নেই। তো R3 তে আমি রাখছি হচ্ছে 10, কারণ হচ্ছে আমার 10টা মেমোরি স্পেস কি জেনারেট করতে হবে, তো আমার 10 বার লুপ চালাতে হবে, 10 রাখছি। আচ্ছা, এখানে একটা লুপ দিচ্ছি যেটার নাম হচ্ছে ব্যাক, এটাকে এগেইনও দিতে পারি বা লুপও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে ফার্স্টে কি হচ্ছে, মুভ এ @R0। তো ফার্স্ট হচ্ছে আমি কি করতেছি, এটা হচ্ছে আমার অ্যাকিউমুলেটর রেজিস্টার। তো ফার্স্ট আমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমার এই অ্যাকিউমুলেটরের মধ্যে এই যে R0 তে আমার যে ফার্স্ট R0 তে আমার ইনিশিয়ালি কত 35 রাখা আছে। তো 35 এর যে ডেটাটা, এটাকে আমি হচ্ছে ফার্স্টে
এ তে নিচ্ছি, এ তে মুভ করতেছি, তারপর এ থেকে হচ্ছে আবার আবার এই 60 তে নিব। তো মাধ্যমটা হচ্ছে আমার মাঝখানে এ, ঠিক আছে। ডিরেক্টলি যেহেতু করা যায় না, আমরা আগেও বলছি যে ডিরেক্টলি কি দুইটা আর রেজিস্টারের মধ্যে মুভমেন্ট হয় না, তো মাঝখানে আমরা কাকে ইউজ করতে হবে, অ্যাকুমুলেটরকে ইউজ করতে হবে। এই জন্য আমি কি করতেছি, আর জিরোতে মানে 35 এইচে আমার যে ডেটাটা আছে আমি একে রাখতেছি, আর ওয়ান আমার এখন কি আছে 60 আছে না, 60 মধ্যে আমি হচ্ছে আবার একে নিয়ে যাচ্ছি। তো কাজ শেষ। তো আমার প্রথম অপারেশন ডান, রাইট। আমি ফার্স্টে প্রথম প্রথম লুপে আমার কি হলো, 35 কে আমি 60 এইচে নিয়ে গেলাম। তো এরপর আমার কি করতে হবে, 36 কে 61 নিয়ে যেতে হবে না। হুম সো 36 কে ওই পাই না কেন, হ্যাঁ 36 কে 61 এ নিয়ে যাওয়ার জন্য কি আমার ইনক্রিমেন্ট করতে হবে। সো আর 0 কে এক ইনক্রিমেন্ট করলে 36, আর 1 কে করলে 61। তারপর আমি লুপের কন্ডিশনটা লিখলাম, ডিক্রিমেন্ট ইফ ডিক্রিমেন্ট এন্ড জাম্প ইফ নট 0। সো ডিক্রিমেন্ট করছে 8 থেকে ডিক্রিমেন্ট করলে 9 হয়, এন্ড যেহেতু 0 না আবার জাম্প করে ব্যাকে আসে। তো এইবার যে মুভ এটা হবে, মানে এর মধ্যে যে ডেটাটা আসবে আর জিরো তখন কি আছে 36 আছে, তার মানে হচ্ছে এই 36 এর যে ডেটাটা এটা হচ্ছে আমার এতে যাবে। তারপর কি হচ্ছে, কি হচ্ছে এ কে আমি হচ্ছে আর ওয়ান এখন কি আছে 61 আছে, লাস্ট আমি আপডেট করছিলাম 61। তো 61 যে আমার মেমোরি অ্যাড্রেসটা আছে ওটার মধ্যে আমার এর যে ভ্যালুটা যাবে, এ এখন হচ্ছে 36 এর যে ভ্যালুটা ছিল ওটাকে হোল্ড করতেছে, ও এখন কাকে দিয়ে দিবে ভ্যালুটা 61 কে দিয়ে দিবে। তা আবার সেম কাজ, এরকম করে আমি কি 10 বার করব কাজটা, বুঝা গেছে? হুম বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে যে ওই কথাটাই বলছে, R0 and R1 are the only register that can be used for pointers in register indirect. So এই দুইটাই খালি ইউজ করা যায়, আর কিছু ইউজ করা যাবে না। Since R0 and R1 are 8 bits wide, their use limit is to access any information in the internal RAM. আচ্ছা, তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে, যে আমার ইন্টারনাল র্যামও যেহেতু 8 বিটের, তো আমার R0 R1 হচ্ছে কি 8 বিট রেজিস্টার। সো আমি চাইলে ইন্টারনাল পুরো যে র্যামটা 128 বাইটের যে টোটাল র্যামটা এটাকে আমি অ্যাক্সেস করতে পারি এই দুইটা পয়েন্টার দিয়ে। বাট হোয়াট ইফ আমি যদি একটা এক্সটার্নাল একটা র্যাম রোম বা একটা স্টোরেজ ডিভাইস লাগাই, যেখানে হচ্ছে দেখা যাবে যে ওখানে তোমার 16 বিটের অ্যাড্রেস স্পেস আছে, তো তখন তো আমি কিন্তু আর R0 R1 ইউজ করতে পারবো না। তো তখন আমি কি ইউজ করতে পারি, আমাদের একটা স্পেস আছে ডিপিটিআর, ওটাকে ইউজ করতে পারি। তো এটা কোনো মানে এক্সাম আসার মতো কিছু না, একটা থিওরি ওয়াইজ বললাম আর কি, যে যদি আমার এক্সটার্নাল কোনো লাগানো লাগে মাইক্রো কন্ট্রোলারে তখন হচ্ছে আমরা ডিপিটিআর ইউজ করতে পারবো, যেহেতু 16 বিট রেজিস্টার। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড লাস্ট টপিক হচ্ছে আমাদের ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড এন্ড অন চিপ রোম অ্যাক্সেস হচ্ছে। এখন কথা হচ্ছে অন চিপ রোম অ্যাক্সেস লাগবে না, এটা পড়া লাগবে না, আমরা হচ্ছে মেইনলি ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোডটা শিখবো। সো আমরা সি প্রোগ্রাম, তারপর হচ্ছে পাইথনে হচ্ছে লিস্ট দেখছি, সি প্রোগ্রামে হচ্ছে অ্যারে দেখছি, স্ট্রিং দেখছি। সো এখানে সবগুলোর কি একটা ইন্ডেক্স ছিল না। ইন্ডেক্স থাকার কারণ কি, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা, মানে পাশাপাশি থাকে, পাশাপাশি অনেকগুলো ডেটা ব্লক রাখছি আর কি, এক একটা পাশাপাশি রাখ। সো এই জন্য কি এগুলোকে ইন্ডেক্সিং করতে পারতাম চাইলে ইজিলি, একটা অ্যারের একটা 5 সাইজের অ্যারের 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সিং করতে পারতাম। সো এই যে ইন্ডেক্সিংটা, এইটা এই যে ওই একটা একটা অ্যারের যে আমি একটা মেমোরিকে অ্যাক্সেস করব, ওইটাকে এখানে বলা হচ্ছে যে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। এটা কিন্তু আমরা প্রসেসরেও পড়ছি, ওই কি বলে মাইক্রো প্রসেসরেও কিন্তু আমরা মিডে এই অ্যাড্রেসিং মোডটা দেখছি আমরা, এন্ড এটাকে কনভার্ট করছি মেশিন টু এসএন, এসএন টু মেশিন করছি। তো এখানে মূল অপারেশনটা আসলে কি হয়, মুভ সি এ কমা @a প্লাস ডিপিটিআর। আচ্ছা, এখানে কি হচ্ছে আমি একটু বলি। মুভ সি করার কারণ হচ্ছে এখানে একটা ক্যারেক্টার ওয়াইজ মুভ হবে, ঠিক আছে। সি এখানে মেইনলি হচ্ছে কোড বোঝায়, সি মানে হচ্ছে কোড বোঝায়। সো মুভ সি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে আমি শুধুমাত্র ইন্ডেক্সড অ্যাড্রেসিং যখন করবো তখন আমি ইউজ করবো, আদারওয়াইজ ইউজ করবো না। তো ইন্ডেক্স অ্যাড্রেসিং এর হচ্ছে প্যাটার্নটা হচ্ছে এরকম, মুভ সি এ। এখানে আসলে কি হচ্ছে, এ হচ্ছে আমার অ্যাকিউমুলেটর, অ্যাকিউমুলেটরের মধ্যে হচ্ছে আমি একটা ডেটা নিয়ে আসতেছি, সেই ডেটাটা কোথায় আছে, এ প্লাস ডিপিটিআর, ঠিক আছে। এ হচ্ছে আমার বেস অ্যাড্রেস, ডিপিটিআর হচ্ছে আমার অফসেট। আই গেস রিকল করতে পারবো অনেকে যারা পড়ছো মিডে এই ইন্ডেক্স অ্যাড্রেসিং, একটা বেস অ্যাড্রেস থাকে, ওটার সাথে আমি হচ্ছে একটা অফসেট যোগ করি, ঠিক আছে। তো জিনিসটা এভাবে চিন্তা করা যেতে পারে, আমি একটু ভিজুয়ালি যদি দেখাইতে চাই, যে আচ্ছা একটু জুম করি তাহলে হবে। আচ্ছা, ধরে নিই যে এটা হচ্ছে আমার একটা অ্যারে বা হচ্ছে একটা লুকআপ টেবিল বলে এটাকে মেইনলি। সো এটা অ্যারে চিন্তা করতে পারে, একটা র্যামের মধ্যে অনেকগুলো ডেটা, যে আগের বার যেটা কাজ করলাম 10টা বাইট একসাথে ছিল, তো এখানে ধরো 4টা বাইট আছে এরকম করে। তো এই যে এটার লোকেশন হচ্ছে কোথায়, ধরে নিচ্ছি এটা হচ্ছে 38 আছে।
প্রথম যে ইনিশিয়াল যে লোকেশনটা এটা হচ্ছে 30H আছে। তো এইটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি এখানে যেটা লিখতেছিলাম @a প্লাস dptr, এটা তোমার লিখতেছিলাম dptr। So, এখানে আসলে কি হচ্ছিল, এই @এ হচ্ছে মানে @a তে হচ্ছে 30H টা আছে, মানে বেস অ্যাড্রেসটা আছে, ঠিক আছে। And এটার সাথে আমি কি 1 যোগ করলে 31 হবে, 2 যোগ করলে 32 হবে। সো এই 31 32 এই যে এটা কি, ফার্স্ট আমি যদি 1 যোগ করি, এখানে dptr যদি 1 থাকে তাহলে 31, যদি 2 থাকে তাহলে 32, 3 থাকলে 33। তো এই dptr টা হচ্ছে আমার এখানে অফসেট হিসেবে কাজ করে, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস। সো এরকম সিকোয়েন্সিয়াল কোন লুকআপ টেবিল বা অ্যারেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন হচ্ছে আমার ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড ইউজ করতে হবে। এন্ড এর প্যাটার্নটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার সোর্সে থাকবে এন্ড ডেস্টিনেশনও থাকতে পারে, বিকজ আমি তো ক্যালকুলেশন করে আমি হচ্ছে একটা অ্যারের একটা ইন্ডেক্সে রাখতেও পারি ডেটা। সো ইট ক্যান বি এনিথিং, বাট হচ্ছে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মূলত হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফরম্যাটটা। এন্ড এটার মুভটা কেমনে হয়, মুভ সি দিয়ে হয়, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো আরো। আচ্ছা, এখানে বলছে এই যে এই এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আসার নোটে আর কি এটা স্টার দেওয়া ছিল। In this program, assume that the word USA is burned into RAM. তো burned into RAM মানে কি, আসলে RAM এ লোড করা, RAM এ লোড করাকে বার্ন বলা হয়, যে burned into RAM, ঠিক আছে। আচ্ছা, লোকেশন স্টার্টিং at 200H, তার মানে র্যামে রোমের আর কি, র্যামে না কিন্তু, র্যামে তো আমরা কাজ করব, রোমে রাখা, বার্ন করা। সো রোমের 200H নাম্বার যে লোকেশন, ওটার মধ্যে কি ইউএস এর যে প্রথম ইউটা, ওটা হচ্ছে ওখানে রাখা, তারপর হচ্ছে 201 এ রাখা এস, 202 এ রাখা এ, এরকম। তো এখানে হচ্ছে স্টার্টিং লোকেশনটা দেওয়া, ঠিক আছে। স্টার্টিং লোকেশনটা কত, 200H। এন্ড দ্যাট দ্য প্রোগ্রাম ইজ বার্ন ইনটু দ্য রোম লোকেশন স্টার্টিং এট 0। আচ্ছা, এন্ড আমার যে এই যে প্রোগ্রামটা, এই যে এখানে যে আমি প্রোগ্রামটা এখন লিখবো বা লেখা আছে, ওটা হচ্ছে রোমের জিরোতে লেখা, মানে 0 নাম্বার লোকেশনে লেখা। Analyze how the program works and state where USA is stored after the program is run. আচ্ছা, প্রোগ্রাম রান করার পর এখন ইউএসএ টা কোথায় আছে এটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি ফার্স্টে। সো org00H, তার মানে হচ্ছে আমার ইনিশিয়ালি হচ্ছে আমার এই প্রোগ্রামটা স্টার্ট হবে, তাই আমি বলছি যে আমার প্রোগ্রামটা কোথায় রাখা, 0-তে রাখা। ইনিশিয়ালি হচ্ছে আমার 0 থেকে প্রোগ্রামটা শুরু হবে। আচ্ছা, তারপর আমি কি করলাম, আচ্ছা আমি একটু ভুল বলছিলাম, ভুলটা হচ্ছে এটা যে ডিপিটিআর হচ্ছে বেজ অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, যে এই 30টা থাকবে হচ্ছে ডিপিটিআর এ, বেজ অ্যাড্রেস থাকবে 30, মানে বেজে থাকবে ডিপিটিআর, ডিপিটিআর এ থাকবে বেজ, এন্ড এ যেটা এখানে আমি ইউজ করতেছি এখানে থাকবে আমার হচ্ছে অফসেট, ঠিক আছে। তো এই জন্য এখানে খেয়াল করে দেখবো যে এখানে ডিপিটিআর হচ্ছে আমি বেজ অ্যাড্রেস, আমার বেজ অ্যাড্রেস কি 200H, মানে হচ্ছে ইউএসএ হচ্ছে যদি একটা অ্যারে হয়, আচ্ছা, আমি এটা পুরোটা মুছে দিই। যেটাই হোক, তো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার রোম, রোমের এই যে 200 নাম্বার স্পেসে, এটা হচ্ছে আমার 200 নাম্বার স্পেস, এখানে ইউ আছে, ইউ নামে একটা ক্যারেক্টার স্টোর করা আছে, ইউ। তারপরে 200 আগে আছে হচ্ছে এস, 201 এ আছে হচ্ছে এস, তারপর হচ্ছে 202 এ আছে হচ্ছে এ, 202, ঠিক আছে। তো ইনিশিয়াল যে যে 200 এটা কিন্তু দেওয়া আছে কোয়েশ্চেন। তা আমি কি বলছি তোমাকে যে আমার ফরম্যাটটা হচ্ছে এরকম @a, মানে আমার হচ্ছে ইন্ডেক্স ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছে এটা বলতে পারো, ডিপিটিআর। সো এই ডিপিটিআর হোল্ড করবে, যেহেতু এটা একটা বড় একটা বড় একটা রেজিস্টার 16 বিট। সো ও কাকে রাখবে, বেস কে রাখবে। এন্ড এই যে এটা এটা কি 8 বিটের রেজিস্টার কম, সো ও রাখবে হচ্ছে অফসেট। সো বেস এখানে আসলে কত, স্টার্টিং অ্যাড্রেস অলওয়েজ বেস চিন্তা করতে হবে, যে স্টার্টিং অ্যাড্রেস কোন একটা স্টার্টিং হচ্ছে বেস, মানে সবচেয়ে নিচের যে জিনিসটা। সো এখানে আমার বেস হচ্ছে 200, সো আমি হচ্ছে ডিপিটিআর এ 200 রাখবো, 200H কে রাখবো। এন্ড
আমার অফসেট হচ্ছে আমি এইভাবে সিকোয়েন্সিয়ালি আগাবো। ফার্স্ট আমার অফসেট থাকবে 0, 0 থাকলে মানে 0 থাকার মানে হচ্ছে 200 প্লাস 0 মানে আমি 200 কে মিন করছি মানে ইউ। তারপর অফসেট থাকবে 1, তারপর অফসেট থাকবে 2। তো আমি বুঝতে পারছি কিন্তু আমি কিন্তু কোডের লজিকটাই যে এখানেই ড্র করে আমি কিন্তু মোটামুটি আহ, মানে ডেভেলপ করে ফেলছি যে আমার এখানে লুপ চালাইতে হবে, মাস্ট বি লুপ চালায় অফসেট গুলোকে আমার চেঞ্জ করতে হবে, বেজ অলওয়েজ সেমই থাকবে। এই অফসেট গুলোকে চেঞ্জ করে করে আমার কি করতে হবে, এই ইউএসএ এটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। সো আমি ইনিশিয়ালি ডিপিটিআর মানে আমার বেস যেটা ডিপিটিআর এর মধ্যে আমি 200 কে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমি এ কে ক্লিয়ার করে দিচ্ছি। কেন ক্লিয়ার করছি, এর মধ্যে কি আমি অফসেট গুলোকে রাখবো না, তো এই জন্য হচ্ছে আমি এ কে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি করতেছি, মুভ সি এ এন্ড হচ্ছে এট দ্য রেট এ প্লাস ডিপিটিআর। তো এখানে আসলে কি হচ্ছে, এ হচ্ছে আমার একটা রেজিস্টার অ্যাকুমুলেটর, এন্ড অ্যাকুমুলেটরের মধ্যে আমি কাকে রাখতেছি, এই এই যে আমার এখানে অ্যাড্রেসটা ক্যালকুলেশন হবে, ওই অ্যাড্রেসের মধ্যে যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটাকে আমি এতে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এখানে একটা একটু কনফিউজিং লাগতে পারে যে এখানে আমি ইয়া করতেছি, এখানে এ লিখতেছি আবার এখানে আবার এট দ্য রেট এ লিখতেছি, তাহলে আসলে কি হচ্ছে এখানে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ এই টাইপের যখন ক্যালকুলেশন থাকে প্রসেসর এই ক্যালকুলেশনের কাজটা আগে করে। তো এরকম মনে করার কিছু নাই যে আমি এর মধ্যে যেহেতু মুভ করতেছি তাহলে এর যে আমার অফসেটটা ওটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা না, নষ্ট হবে না। কারণ হচ্ছে এতে তো আমার ইনিশিয়ালি 0 ছিল, এ তো ক্লিয়ার করছি তাই না। তো আমার এ ইনিশিয়ালি 0 থাকবে, 0 প্লাস ডিপিটিআর হবে, ওই ওই ইন্ডেক্সটা পাবো, ওই ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে তারপর আমি এ কে আপডেট করতেছি। এ কে আপডেট করা হচ্ছে আমার সেকেন্ড টাস্ক, বাট ফার্স্ট টাস্ক কি আমার এটাকে ক্যালকুলেট করা, ঠিক আছে, এই ইন্ডেক্সে ক্যালকুলেট করা। তো এটাকে এর জন্য এই ফরম্যাটটা অলওয়েজ সেম, এট দ্য রেট এ প্লাস ডিপিটিআর, এটা মুখস্থ টাইপের জিনিস, ঠিক আছে। এন্ড এটা এই লাইনটা যখন আমি লিখবো তখন হচ্ছে আমার এখানে খালি মুভ দিলে হবে না, এখানে আমার কি দিতে হবে, মুভ সি, ঠিক আছে। গেট দ্য ক্যার বা ক্যারেক্টার ফ্রম কোড স্পেস, ওকে, ঠিক আছে। মুভ সি মানে কোড স্পেস, এই যে ইউএসএ যে ইয়াটা এটা একটা কোড স্পেস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা কোড স্পেস, সেই জন্য এটার মধ্যে যখন মুভটা হবে তখন মুভ সি লিখতে হবে। আচ্ছা, যেটাই হোক, তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে আহ যেহেতু আমি এতে আমি বারবার কি ক্যারেক্টারটাকে নিয়ে আসতেছি বারবার, সো আমি ইউ কে নিয়েছি, এরপর আমি এস কে আবার এর মধ্যে রাখবো, সো এই জন্য আমি আর জিরো একটা পার্মানেন্ট একটা রেজিস্টার আমি ইউ কে রাখলাম, ইনিশিয়ালি ইউ কে আমি আর জিরোতে রাখলাম। এরপরে ডিপিটিআর কে এক ইনক্রিমেন্ট করলাম। ডিপিটিআর আমার কত ছিল, বেস ছিল 200, এক ইনক্রিমেন্ট করে কত হয়েছে, এক ইনক্রিমেন্ট করে হয়েছে হচ্ছে 201। তো আবার হচ্ছে আমি ইয়াকে একে ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পর আহ এটা লিখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, আমি মনে হয় এটাও ভুল বলছি আই গেস। এই যে টোটাল জিনিসটা, এই যে টোটাল জিনিসটা আসলে ইন্ডেক্স ক্যালকুলেট করে, ঠিক আছে। এটা একটা বলতে পারো একটা কোডের মতো, একটা ওই যে আমি যেরকম 8086 এ ইন্ট লিখি না, ইন্ট 21h, সো এটা তো কোনো লজিক নেই আসলে যে ইন 21h কেন লিখতেছি, বিকজ এটা দিলে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট হলে আমি ইনপুট নিতে পারি বা আউটপুট দেখতে পারি, ইন্টারাপ্ট করা হচ্ছে আমার মূল কথা। সেম ভাবে এই এট দ্য রেট এ, এখানে আমি যে অফসেটের কথা বলছি এটা কোনো কিছু মিন করে না আসলে, এটা বেস, ঠিক আছে, ডিপিটি একটা বেস কে মিন করে, ফাইন। বাট এই যে টোটাল যে সূত্রটা বা এই যে কোডটা, এটা আসলে ইন্ডেক্স ক্যালকুলেশন কে মিন করে, যে এট দ্য রেট এ প্লাস ডিপিটিআর, এই যে কোডটা এটা মুখস্থ জিনিস, এটা মানে হচ্ছে কোনো একটা কোড স্পেসের যে কোনো একটা ইন্ডেক্স কে মিন করতেছে। এন্ড ওটাকে মুভ করতে হলে ওই মানে অ্যাড্রেস স্পেস থেকে কোনো কিছু মুভ করতে হলে আমার মুভ সি অবভিয়াসলি ইউজ করতে হবে। সেখানে এ মানে যে অ্যাকুমুলেটর তা না, এটা হচ্ছে একটা কোড টাইপের, এই যে ইন 21 এর যেরকম একটা কোড, এটা একটা কোড, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য এটা কেন বললাম, কারণ আমি ভাবছিলাম এর মধ্যে হয়তো আমি অফসেট কে রাখবো, বাট এখানে আমি এটা অফসেট রাখতেছি না, আমি এখানে কি করতেছি, ডিরেক্টলি আমার বেস ডিপিটিআর যে বেসটা এটাকে কি করতেছি, ইনক্রিমেন্ট করতেছি। তো এখানে এ কে ক্লিয়ার করছি, কেন ক্লিয়ার করছি, এতে তো ইনিশিয়ালি ইউ আছে, তো ইউ যাতে না থাকে আমি এখন এস রাখবো। সো এটাকে ক্লিয়ার করে নিলাম। তা আবার হচ্ছে মুভ সি এ এট দ্য ডিপিটিআর, সো ডিপিটিআর এখন কত, 201 আছে। তো 201 এ কে আছে, আমার 201 এ আছে হচ্ছে এস, এস আছে, তো এসটা এখন এতে আসবে, এই এসটাকে আমি আর ওয়ানে রাখবো। তারপর আবার ইনক্রিমেন্ট করবো ডিপিটিআর, 202 হবে। তারপর আবার এ কে ক্লিয়ার করবো, সেম ভাবে এর মধ্যে হচ্ছে আবার এ কে নিয়ে আসবো, ঠিক আছে। এন্ড ফাইনালি আর টু কে হচ্ছে আমি এতে, আর টুর মধ্যে হচ্ছে আমি একে রাখতেছি। এতে কি, এতে এই আছে, ইউএস এর লাস্ট যে লেটারটা এই আছে। আচ্ছা, এইবার হচ্ছে আহ এবার এখানে কি হচ্ছে, জাম্প ইজ জাম্প হিয়ার, ওকে। আচ্ছা, এখানে এই যে ইয়াটা লেখা আছে, এই যে এখানে মাই ডাটা নামে, এটা আসলে ইম্পর্টেন্ট না, এটা আসলে বোঝাচ্ছে যে 200 নাম্বার অ্যাড্রেসে হচ্ছে এই যে ইউএসএ টা মাই ডাটা নামে হচ্ছে একটা ইয়াতে একটা ভ্যারিয়েবলে রাখা আছে, ঠিক আছে। তো 200 এটা আছে, ইউ আছে 200 তে,
তারপরে এস আছে 201 এ, এ আছে হচ্ছে 202 এ। এটা আর কি বোঝানোর জন্য আমি লিখলাম। এন্ড এখানে হচ্ছে যে ডিপিটিআর এর যে ইনক্রিমেন্ট গুলো এটা এখানে লেখা আছে, ঠিক আছে। এন্ড এই তো 53H, হ্যাঁ ঠিক আছে। So, এটা কি বোঝা গেছে? একটু বড় কোড, বাট এটা কি বোঝা গেছে এখানে কি হয়েছে আসলে? আরেকবার একটু এক্সপ্লেইন করবা জাস্ট শর্টকাট? হ্যাঁ হ্যাঁ, বলতেছি, পারে নাই। মূল কথা হচ্ছে আমরা যখন মানে হচ্ছে কোনো কোড স্পেস মানে কি একসাথে অনেকগুলো ডেটা আছে সিকোয়েন্সিয়ালি। মানে অ্যারেতে কি থাকে, আমরা যদি সি প্রোগ্রামিং এ অ্যারে চিন্তা করি, ইন্ডেক্স গুলা কি পাশাপাশি থাকে না? অ্যাড্রেস গুলা 1000, 1001, 1002, 1003 এরকম পাশাপাশি অ্যাড্রেসে তো আসলে ডেটা গুলা থাকে। এই টাইপ যখন একসাথে সিকোয়েন্সিয়াল কোনো ডেটা থাকবে তো ওটাকে আমি কি অ্যারে হিসাবে চিন্তা করতে পারি। তো অ্যারের কি ইন্ডেক্স থাকে। তো আমি যখন কোনো ইন্ডেক্সের অ্যাড্রেস ক্যালকুলেট করতে চাই তখন হচ্ছে আমার ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড ইউজ করতে হয়, ঠিক আছে। তো ওইটার হচ্ছে যে কোডটা বা সূত্র ধরতে পারো, ওটা হচ্ছে এই যেটা @a প্লাস ডিপিটিআর, ঠিক আছে। ডিপিটিআর আসলে হচ্ছে আমার যে বেস অ্যাড্রেসটা বা স্টার্টিং অ্যাড্রেসটা এটাকে হোল্ড করে রাখে। এন্ড যখন আমি @+ ডিপিটিআর লিখবো তখন হচ্ছে ওই ডিপিটিআর যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করে আমি নিয়ে আসি, ঠিক আছে। তো এটা ইনিশিয়াল হচ্ছে রোমে আছে, @+ ডিপিটিআর যখন লিখলাম তখন হচ্ছে ডিপিটিআর লোকেশনে যে আমার ওই ইন্ডেক্সে যে ডেটাটা আছে ওটা ক্যারেক্টার হইতে পারে বা হচ্ছে কোনো নাম্বার হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। ওইটাকে আমি কি নিয়ে আসতেছি কোথায়? এর মধ্যে নিয়ে আসতেছি, ঠিক আছে। এই @a কিন্তু এই এ না, এটা এটা একটু মাথায় রাখতে হবে, এটা অন্য কিছু, ঠিক আছে। এটা হচ্ছে একটা লাইক একটা ফরম্যাট টাইপের, একটা সিনট্যাক্স টাইপের, যে @a+ ডিপিটিআর। আচ্ছা, তো এখানে ফার্স্টে কি করতেছি, আমার ইনিশিয়ালি কোডটা শুরু হচ্ছে 00H থেকে। তো আমি ফার্স্টে ইনিশিয়ালি হচ্ছে ডিপিটিআর এর মধ্যে আমার বেস যে অ্যাড্রেসটা মানে আমার অ্যারের প্রথম এলিমেন্টের যে অ্যাড্রেস ওটাকে রাখছি, 200H কে রাখছি। তো এরপরে এ কে ক্লিয়ার করে দিচ্ছি। এ কে ক্লিয়ার করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এর মধ্যে আমি ডেটাটাকে নিয়ে আসবো। তো এর মধ্যে আগে কোনো কিছু থাকো এটা আমি চাই না, সেই জন্য একে ক্লিয়ার করে দিয়েছি। এন্ড এর মধ্যে হচ্ছে আমি আমার প্রথম ইন্ডেক্সের যে ডেটাটা হুইচ ইজ ইউ, এই যে ইউ, এটাকে আমি এর মধ্যে নিয়ে আসতেছি। তো যেহেতু আমি অল ওভার দ্য কোড আমি একেই বারবার ইউজ করবো, তো আমি এর মধ্যে তো আমি ইউকে এনে রেখে দিতে পারি না। ইউকে তো আমরা একটা পার্মানেন্ট কোনো টেম্পোরারি বা পার্মানেন্ট কোনো জায়গায় রাখতে হবে। এই জন্য আমি R0 তে রাখলাম। মুভ R0 এ, মানে R0 এর মধ্যে আমি একে নিয়ে আসতেছি, মানে এতে আমার কে ছিল? ইউ ছিল। তারপর হচ্ছে আমি ইনক্রিমেন্ট করছি ডিপিটিআর কে। সো যেহেতু আমি বলছি সিকোয়েন্সিয়াল মেমোরি, তো আমার কি ইনক্রিমেন্ট করলে আসলে পরের যে এলিমেন্ট ওটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, তাই না? তো এখন ডিপিটিআর কে এক ইনক্রিমেন্ট করলে কি হবে? 201 হবে। And আবার যদি ওই 201 এ যে ডেটাটা আছে ওটাকে যদি আমি এক্সট্রাক্ট করতে চাই, সেম ভাবে যে মুভ সি এ @a+ ডিপিটিআর, এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা লেখার মানে কি গেট দ্য নেক্সট ক্যারেক্টার, ঠিক আছে। এইভাবে R1 এ হচ্ছে আমি রাখবো এস কে, এন্ড R2 তে রাখবো হচ্ছে আমি এ কে। এরকম করে কোডটা আমি কি করতেছি, একটা মেমোরি স্পেস থেকে, রোমের একটা মেমোরি স্পেস থেকে কি করতেছি, উঠায় নিয়ে এসে আমি হচ্ছে আমার রেজিস্টারে আমি হচ্ছে ওই ক্যারেক্টার গুলোকে রাখতেছি। বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ আগেরটা যদি বুঝে থাকে কেউ এটা বুঝতে ইজি হবে তার, ঠিক আছে। লুকআপ টেবিল। তো লুকআপ টেবিল আসলে কি, চিন্তা করতে পারি যে একটা পাইথন লিস্টে কি থাকে, একটা ভ্যারিয়েবলের নাম থাকে, ইকুয়াল দিয়ে আমি কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে আমি কি অনেকগুলা এলিমেন্ট লিখি। তো ওটা কি একটা লিস্ট। তো সেম ভাবে এই 8051 যে আমার ইয়াটা আছে, মাইক্রো কন্ট্রোলারটা আছে, সেটা হচ্ছে এরকম কোন একটা লিস্টকে আমরা বলেছি লুকআপ টেবিল, ঠিক আছে। এন্ড এদের হচ্ছে আসলে ওই যে সেম অ্যারের মতনই, যে এদের মেমোরি স্পেস গুলো পাশাপাশি থাকে, সিকোয়েন্সিয়াল থাকে। তো এখানে কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য এক্স ভ্যালু ফ্রম P1 এন্ড সেন্ড x² টু P2। আচ্ছা, এখানে এবার একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে যারা মানে মিডের টাইমে ওই আইও পোর্ট প্রোগ্রামিং পড়ো নাই তাদেরকে বলি যে আইও পোর্ট মানে হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে। তো ইনপুট আউটপুট হচ্ছে আমরা সাধারণত পোর্টে নেই। আমি আগে বললাম যে আমাদের হচ্ছে 8051 এ কি 4টা পোর্ট আছে, P0, P1, P2, P3। তো কোন একটা পোর্টকে যদি আমি ইনপুট পোর্ট বানাইতে চাই, যে আমার বাইরে থেকে আমি একটা ইনপুট দিব, ওইটা হচ্ছে আমার প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার রিসিভ করবে, তাহলে আমার যে কোনো একটা পোর্টকে সবগুলা পিনকে 1 বানাইতে হবে। সবগুলা পিন মানে সবগুলাকেই, মানে 8টাকেই 1 বানাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করতেছি, এই যে এখানে
পুরোটা দেখার জন্য এই দুটো লাইন দেখলেই হবে, যে এখানে আমরা কি করতেছি, এর মধ্যে এফএফএইচ কে রাখতেছি। এফএফএইচ মানে কি 8টা 1, এফএফ হচ্ছে আমার হেক্সাডেসিমাল একটা নাম্বার, এটাকে যদি তোমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করো তাহলে হচ্ছে 8টা 1 পাবা। তার মানে কি এর মধ্যে 8টা 1 আছে, তো ওই এটাকে হচ্ছে আমি আবার P1 মানে P1 যে পোর্টটা আমার ওই পোর্টের মধ্যে রাখতেছি। তার মানে কি P1 পোর্টে সবগুলা পিনকে আমি 1 করে দিচ্ছি, রাইট? তো P1 কে সবগুলা পিনকে 1 করে দেওয়ার মানে হচ্ছে আমি P1 পোর্টটাকে ইনপুট হিসাবে ইনপুট বানাইছি আর কি। এখানে আমি এখন P1 এ ইনপুট দিতে পারবো চাই। তো এটা আইএফএ প্রোগ্রামিং আরো ডিটেলস ছিল। তো এটা এখানে একটু লাগতেছে কাজে, কজ এখানে একটা মানে তোমার এক্সাম্পল দেওয়া আছে। সেখানে কি বলা হয়েছে, রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য এক্স ভ্যালু ফ্রম P1 এন্ড সেন্ড এক্স স্কোয়ার টু P2। তার মানে হচ্ছে এন্ড আমার যদি ইনিশিয়ালি কোনো পোর্টে যদি 1 না করা থাকে আর আমি যদি পোর্টে মুভ করি তাহলে ওটা কিন্তু আউটপুট হিসেবে কাজ করে। মানে ইনিশিয়ালি পোর্টের যে ফাংশনালিটি এটা হচ্ছে আউটপুট হিসেবে থাকে, বাট যখনই আমি একটা পোর্টকে সবগুলোকে 1 করে দিব তখন ওটা ইনপুট হিসেবে আর কি আচরণ করবে। আচ্ছা, তার মানে এখানে মানে এখানে আসলে বলছে যে আমি এক্স ভ্যালু মানে একটা ভ্যালু হচ্ছে আমি ইনপুট নিব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এন্ড ওটাকে স্কোয়ার করে, ওটা স্কোয়ার করে P2 তে আমার পোর্ট 2 তে পাঠাবো। পোর্ট 2 তে পাঠানোর মানে হচ্ছে পোর্ট 2 তো ইনিশিয়ালি আসলে আউটপুট পোর্টই, সো পোর্ট 2 মানে আউটপুট দেখবো আর কি, মূল কথা হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমি 0 দিলে 0 আসবে আউটপুটে, 1 দিলে 1 আসবে, 2 দিলে 4 আসবে, কজ 2 এর স্কোয়ার হচ্ছে 4। তারপর হচ্ছে 3 দিলে আসবে হচ্ছে 3 স্কোয়ার 9, তারপর হচ্ছে 4 দিলে আসবে 16। সো মানে স্কোয়ার হয়ে আমার আউটপুটে দেখা দেবে। তো এই কাজটা আমরা কিভাবে 8051 দিয়ে করতে পারি? তো আমাদের 8051 যে মাইক্রো কন্ট্রোলার এটা খুবই বেসিক অপারেশন করতে পারে, ঠিক আছে? লাইক হচ্ছে অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মানে খুবই সামনে অ্যারিথমেটিক একটা চ্যাপ্টার আছে, ওখানে গেলে দেখতে পাবো আমরা যে খুবই বেসিক অপারেশন করতে পারে। বাট স্কোয়ার, তারপর হচ্ছে লগারিদম, এই টাইপের বড় বড় মানে কমপ্লেক্স ম্যাথমেটিক্স কিন্তু আমাদের এই মাইক্রো কন্ট্রোলার করতে পারে না। তো আমরা কিন্তু চাইলে স্কোয়ার মানে চাইলেই বের করতে পারবো না, হয়তো বা পারবো, অনেকভাবে করা যাবে, মাল্টিপ্লিকেশন করে 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 করা যাবে, বাট এটা ইফিসিয়েন্ট না আসলে। তো এখানে আমরা চাইলে স্কোয়ার বের করতে পারি না কোনো নাম্বারে। তো আমরা এই কোডটাকে কিভাবে আমরা মানে মানে ইয়া করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমরা 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বারের স্কোয়ার আমি আগে থেকে একটা লুকআপ টেবিল বা হচ্ছে একটা একটা অ্যারের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মূল আইডিয়াটা। এরপর হচ্ছে আমি কি করতে পারি, আমার ইনপুট অনুসারে আমি ওগুলোকে প্রিন্ট করতে পারি, যে ওইটার ইনপুট 0 তার মানে হচ্ছে 0 স্কোয়ার, ইনপুট 1 মানে 1 এর স্কোয়ার, বুঝা গেছে? তা আমি হচ্ছে এখানে ইনিশিয়ালি এই যে ORG30H সরি 300H লিখছি। তো এখানে 300H এখানে হচ্ছে কোয়েশ্চেনে বলে দেয় নাই, তো আমি হচ্ছে এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো, অসুবিধা নেই। আমার কোড, আমার নিজের কোড শুরু হবে হচ্ছে 0 থেকে, এন্ড হচ্ছে আমার এই যে ORG300H হচ্ছে আমার কি 300 থেকে হচ্ছে আমি একটা লুকআপ টেবিল ডিফাইন করতেছি, ডিবি দিয়ে কিন্তু করবো, আসলে ডিফাইন বাইট দিয়ে করবো। এখন কথা হচ্ছে যদি কোয়েশ্চেনে বলে দেয় যে এমন একটা লুকআপ টেবিল বানাও যেটা হচ্ছে 400H আছে, তখন হচ্ছে আমার ORG 400H লিখতে হবে, মানে কোয়েশ্চেনে যদি স্পেসিফিকলি বলে দেওয়া থাকে। তো আমরা এখানে একটা লুকআপ টেবিল বানাচ্ছি যেটা নাম দিচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার টেবিল। এটা ইট ক্যান বি এনিথিং, যে কোনো নাম দিতে পারো, অসুবিধা নেই, খালি টেবিলও দিতে পারো। তো এটা দিয়ে একটা সেমিকলন, তারপর ডিবি। তো ডিবি দিয়ে আমরা কি বুঝি, ডিফাইন বাইট। ডিফাইন বাইট দিয়ে এখানে অনেকগুলা নাম্বার, কয়টা নাম্বার, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো স্কোয়ার এখানে রাখা। 0 স্কোয়ার 0, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, এরকম করে 9 এর স্কোয়ার হচ্ছে 81। এরকম করে 9টা নাম্বার 0 থেকে 9 মানে সরি টোটাল 10টা নাম্বারের স্কোয়ার গুলো আমি এক্স স্কোয়ার টেবিলে এই লুকআপ টেবিলটা স্টোর করে রাখছি। অলরাইট, এরপর আছে আমার মেইন কোডটা আসতেছে এখানে, 0 থেকে শুরু হচ্ছে। এখানে আমরা আসলে দেখি মানে এখন লজিকটা আসলে কি। তো ফার্স্টে আমি কি বলছি, এটা কি একটা ওই যে আগের যেটা কোডটা করলাম, যে একটা অ্যারের মতো ইউএসএ আছে, সো আমি ফার্স্টে কি ডিপিটিআর এর বেস অ্যাড্রেস নিয়ে গেছি, তো এখানেও সেম হবে তাই না? তো আমি বেস অ্যাড্রেসটা আগে রাখবো, তো ডিপিটিআর এর জন্য 300H রাখছি, যেহেতু আমার প্রথম এই টেবিলটা আছে কোথায় 300 নাম্বার লোকেশনে, তো ডিপিটিআর আছে, আমি কাকে রাখলাম 300 কে রাখলাম। অলরাইট, তারপর আমি কি করতেছি, তারপর হচ্ছে আমি এ তে হচ্ছে এফএফ রাখতেছি। এফএফ যে বললাম যে কারণে যে P1 যে আমার পোর্টটা ওটাকে হচ্ছে আমি ইনপুট পোর্ট বানাবো, তো ওইটার অনুসারে হচ্ছে আমি আউটপুটটা দেখাবো, ঠিক আছে? তো সাপোজ আমি হচ্ছে P1 এ 2 দিছি ইনপুট, ঠিক আছে? এই যে P1 যে এই লাইনটার জন্য হচ্ছে ইনপুট নিবে, P1 এ সাপোজ হচ্ছে আমি 2 দিছি। তো 2 নেওয়ার কারণে কি হবে, এই 2টা হচ্ছে আমি যে P1 এ যে আমার 2টা আসছে এটাকে আমি কোথায় রাখতেছি, এর মধ্যে রাখতেছি। এই যে ব্যাক হচ্ছে আমার একটা লুপ, এই লুপটা কেন চালাচ্ছে এটা পরে বলতেছি। এর মধ্যে হচ্ছে নাফিজ আসোস
বুঝছো সেটা? তুই আসলে ক্লাস করতেছস? বুঝে বয়ে আছিস? আচ্ছা, ইফাজ তো কথা বলছিলি, ইফাজ একটু বলো তো এটা বুঝছো নাকি? আমি এখন মাত্র যেটা বললাম। ইফাজ কি আছে? বুঝছি, আরেকবার একটু ইয়া করলে ভালো হতো, মাঝখানে কনফিউজ হয়ে গেল। ইয়া তো আচ্ছা, এক্সপ্লেন বাকিরা মানে এ তো। নাইমুল কোথায়? নাইমুল? ই আছে ওই যে তোমার রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দিলে ওইটা যদি আরেকবার এক জায়গায় দেখো। আচ্ছা, আবার বলি, নাইমুল তুই কি ঘুমাস ক্লাস ইয়া দিয়া? আচ্ছা, এনিওয়ে একবার বলে দিই লাস্ট। দেন রেকর্ডটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে 2-3 বার রেকর্ড প্লে করলে। আচ্ছা, তাহলে তো হয়েছে, তাহলে এটাই লাস্ট টপিক ছিল, ঠিক আছে? এই জিনিসগুলো নাই, মানে আসার নোটও নেই, ম্যামও পড়ায় নাই, মানে রেকর্ড হয় নাই মানে। আচ্ছা, আমি আবার বলি। তো একটা সামারি দিই, ঠিক আছে? সামারিটা হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল যে কোনো মেমোরি নিয়ে কাজ করি, যে অনেকগুলো ডেটা পাশাপাশি রাখা আছে, জিরো জিরো থেকে 10 পর্যন্ত ডেটা পাশাপাশি রোম স্পেস বা র্যামে যে কোনো জায়গায় রাখা আছে সাপোজ, ঠিক আছে? তো এই টাইপের যখন ডেটাগুলোকে আমি অ্যাক্সেস করতে চাই, তখন হচ্ছে আমার ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড ইউজ করা লাগে। তো ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে যে আমার একটা টপিক আছে লুকআপ টেবিল। তো লুকআপ টেবিল আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমার লুকআপ টেবিল। এই যে এটা হচ্ছে ধরতে পারো হচ্ছে পাইথনের একটা লিস্টের মতো। সেখানে হচ্ছে আমি এই যে ডিফাইন বাইটে যখন কি করতেছিলাম, আমরা শুরুর দিকে ডিফাইন বাইট দিয়ে একটা ভ্যারিয়েবল লিখতেছিলাম, তারপর ডিবি লিখতেছিলাম, তারপর হচ্ছে একটা ভ্যালু রাখতেছিলাম ওই ভ্যারিয়েবলের করসপন্ডিং। বাট আমি হচ্ছে ওই ভ্যারিয়েবলের করসপন্ডিং অনেকগুলো মাল্টিপল ভ্যালু চাইলে রাখতে পারবো। এটাকেই বলা হচ্ছে লুকআপ টেবিল বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার যে টেবিলটা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। এটা ডিবি দিয়ে আমি দেখো 0 থেকে 81 পর্যন্ত অনেকগুলা নাম্বারকে লিখছি, ঠিক আছে? নাম্বার লিখছি, and এই সবগুলো নাম্বারই কিন্তু আসলে এই যে এই ভ্যারিয়েবলটার আন্ডারে আসে, কিন্তু এদের মেমোরি স্পেস আবার ডিফারেন্ট। যেমন এখানে ওআরজি 300 দেওয়া, তো আমার জিরোটা আসলে ইনিশিয়ালি 300-তে আছে, বাট একটা কিন্তু 300-তে নাই, একটা আছে 301-এ, 4 আছে 302-এ, 9 আছে 303-এ, 16 আছে 304-এ, এরকম করে 81 এরকম আগায় গেছে আর কি, এরকম একটা অ্যাড্রেসে। তো পাশাপাশি অ্যাড্রেস রাখা আর কি মূলত। তা আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য এক্স ভ্যালু ফ্রম P1। P1 বলছে এক্স ভ্যালু নিতে, মানে ইউজারের কাছ থেকে নিতে, মানে ইনপুট হিসাবে নিতে, এন্ড বলছে সেন্ড এক্স স্কোয়ার টু P2। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে মিডে একটা আইওপোর্ট প্রোগ্রামিং হচ্ছে আমাদের একটা টপ মানে চ্যাপ্টার ছিল, ঠিক আছে? এটার আগে চ্যাপ্টারটা হচ্ছে আইওপোর্ট প্রোগ্রামিং। তো ওইখানে আমাদের 4টা পোর্ট আছে, ওই পোর্ট হচ্ছে কয়টা করে 8টা করে পিন আছে। তো প্রত্যেকটা পিনকে যদি আমি 1 করে দিই, যে কোনো একটা পোর্ট, সাপোজ হচ্ছে P0 সবগুলো পিনকে আমি যদি 1 করে দিই, তখন ওই পোর্টটা ইনপুট হিসেবে আচরণ করে। ইনিশিয়ালি মানে ডিফল্টে হচ্ছে এরা ইয়া থাকে, আউটপুট আকারে থাকে। মানে তুমি যদি কোনো পোর্টে কোনো ডেটা মুভ করো, কোনো একটা রেজিস্টার থেকে ডেটা মুভ করো, তাহলে ওটা হচ্ছে ইনিশিয়ালি একটা আউটপুট হিসাবে যাবে, ঠিক আছে? আমি আউটপুট দেখতে পারবো, কোনো মনিটর বা কোনো কিছু লাগালে আউটপুট দেখতে পারবো। বাট আমি যখন একটা পিনকে সবগুলাকে 1 করে দিই, তখন এটাকে বোঝায় হচ্ছে এটা আসলে একটা ইনপুট পিন বা ইনপুট পোর্ট আর কি, ঠিক আছে? ওইখানে আমি ইনপুট নিতে পারবো চাইলে। তো এখানে যেহেতু বলছে যে এক্স ভ্যালু, মানে একটা ভ্যালু নিতে এন্ড ওটার স্কোয়ারকে আমি দেখতে চাই। তো এখানে ধরো আমি 1 নিলাম, 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার 9, এরকম করে সবগুলো আমি একটা ইনপুট দিব, ওটা স্কোয়ার আমি দেখবো। তো 8051 যে আমার মাইক্রো কন্ট্রোলারটা, এটার যে মানে এএলইউটা মানে অ্যারিথমেটিক লজিক ইউনিটটা খুবই উইক। মানে এখানে হচ্ছে চাইলে আমি স্কোয়ার করতে পারবো না, এখানে হচ্ছে আমি অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন 4টা অপারেশন খুব ভালোভাবে করতে পারি, এন্ড স্কোয়ারও করা যাবে, আলটিমেটলি মাল্টিপ্লিকেশন করে করে করা যাবে, বাট এটা খুব ইফিশিয়েন্ট কোড হবে না আসলে আমার জন্য, ঠিক আছে? তো এটা একটা সলিউশন কি, আমি লুকআপ টেবিল ইউজ করতে পারি, যে লুকআপ টেবিল আমি আগে থেকে 0 থেকে 9 পর্যন্ত সবগুলোর স্কোয়ার নিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে আমি জাস্ট কি করবো, যখন একটা কেউ একটা ইনপুট দিবে, ওই ইনপুটের করসপন্ডিং যে স্কোয়ারটা ওটাকে আমি আউটপুটে পাঠাবো। তো এখানে আমি তাই করছি, যে আমার লুকআপ টেবিলটার নাম হচ্ছে এক্স স্কোয়ার টেবিল, এন্ড এখানে হচ্ছে আমি 9টা ডেটা রাখছি, হুইচ ইজ আসলে আসলে কি, এটা 0 থেকে 9 পর্যন্ত স্কোয়ার, 0 স্কোয়ার 0, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, সিমিলারলি 9 এর স্কোয়ার 9 পর্যন্ত আছে, 9 এর স্কোয়ার 81, সেভাবে আগে থেকে রেখে দিয়েছি। আমি জাস্ট এখন ইন্ডেক্সিং করে এদেরকে বের করবো, এন্ড আউটপুটে দেখবো, আর কিছুই না। তো এই জন্য আমি কি করতেছি, ফার্স্ট হচ্ছে ডিপিটিআর এ, আমি ডিপিটিআর বলছিলাম যে ইন্ডেক্স অ্যাড্রেসিং এ ডিপিটিআর হচ্ছে আমার বেস অ্যাড্রেস থাকে। তো বেস অ্যাড্রেস মানে হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেসটা, স্টার্টিং অ্যাড্রেস কত আমার 300, তো ডিপিটিআর আমি 300 কে রাখলাম। রাখার পর মুভ এ কমা হ্যাশট্যাগ এফএফএইচ। এফএফএইচ হওয়ার মানে কি আসলে,
এফ এফ দুইটা এফ মানে হচ্ছে এখানে কি বাইনারি থেকে 8টা 1 আছে আসলে, আমি এ তে হচ্ছে বাইনারি 8টা 1 রাখতেছি, এন্ড এ কে হচ্ছে আমি P1 মানে পোর্ট 1 এ মুভ করতেছি। তো এ তে হচ্ছে আমার 8টা 1 আছে আর পোর্ট 1 হচ্ছে আমার 8টা পিন আছে। সো 8টা পিনে আমি 8টা 1 পাঠাইছি, তার মানে হচ্ছে পোর্ট 1 কে আমি ফুললি 1 করে দিয়েছি, তার মানে P1 হচ্ছে এখন ইনপুট পোর্ট হিসেবে কাজ করতেছে। তার মানে হচ্ছে আমি আমার যখন এই কোডটা এক্সিকিউট হবে তখন একটা ইনপুট রিকোয়ার করবে ইউজারের থেকে, একটা ইনপুট চাবে। তো ইনপুট কেন দরকার আমার, এখানে বলছি যে আমি একটা এক্স ভ্যালু নিতে হবে ইউজারের কাছ থেকে। তো এখানে আমি ইনপুটটা নিলাম, ইনপুটটা নিয়ে কোথায় আসবে, ইনপুটটা নিয়ে আসবে P1 এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তো ওই ইনপুটটাকে আবার P1 এর যে ভ্যালুটা ওটাকে আমি এতে নিয়ে আসবো, এখানে একটা লুপ চলতেছে, এই লুপটা কেন চলতেছে আমরা পরে দেখতেছি। তো P1 এর যে আমার ইয়াটা ডেটাটা বা হচ্ছে যে ভ্যালুটা আমি হচ্ছে ইনপুট নিলাম ওটাকে আমি এতে নিয়ে আসতেছি। এতে কেন নিয়ে আসতেছি, ওই যে যেটা বলতেছিলাম যে আমার ইন্ডেক্স অ্যাড্রেসিং এ এই যে এই অপারেশনটা হয়, ঠিক আছে, যেখানে কি হচ্ছে @a প্লাস ডিপিটিআর, ঠিক আছে। আচ্ছা এখানে মোস্ট প্রবাবলি একটু ভুল আসছে, যেটা হচ্ছে এখানে মুভ সি হওয়ার কথা, আই গেস মুভ সি হওয়ার কথা, মুভ সি হওয়ার কথা। আচ্ছা এটা মুভ সি হবে, ঠিক আছে, এই জায়গায় এই যে মুভ সি হবে। আচ্ছা মুভ সি এ কমা @a প্লাস ডিপিটিআর, এই লাইনটা আসলে কি করতেছে এটা বুঝতে হবে, এটা বুঝলেই এই প্রোগ্রামটা বোঝা যাবে। তো ধরে নিচ্ছি আমি হচ্ছে একটা ইউজার, আমি হচ্ছে এই যে এই লাইনটাতে হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, তাই না। তো এই লাইনে হচ্ছে আমি 3 ইনপুট দিলাম, মানে আমি মাইক্রো কন্ট্রোলারে 3 ইনপুট দিলাম, তাহলে P1 এ 3 আসলো, ঠিক আছে, P1 এ 3 আসলো, এই 3টা হচ্ছে আমি আবার এতে রাখলাম, ওকে, এতে রাখলাম। তো আমি 3 দেওয়ার মানে কি, আমি 3 এর স্কোয়ার কে আমি দেখতে যাচ্ছি, এটা তো স্কোয়ার দেখার প্রোগ্রাম। তো আমি যখন এ তে 3 রাখছি, যেখানে এখানে 3 আছে, তখন হচ্ছে এই @a তে 3 আছে প্লাস ডিপিটিআর, ডিপিটিআর মানে কি, এই যে বেজ অ্যাড্রেস যেখানে রাখছি 300, তো 300 প্লাস 3 সমান কত, 303। তো 303 নাম্বার অ্যাড্রেস আসলে কে আছে, এটা তো 300 নাম্বার অ্যাড্রেসে আছে, 1 আছে 301 এ, 4 আছে 302 এ, 9 আছে 303 এ। তো আমি যে এখন এটাকে অ্যাক্সেস করবো না আসলে, তো 3 এর স্কোয়ার আসলে কত, 9। তো আমি এভাবে চাইলে 3 এর স্কোয়ার কে বের করে ফেলতে পারতেছি এই যে এই লুকআপ টেবিলটার মাধ্যমে। তো এখানে আলটিমেটলি এর মধ্যে কে কে আসবে, 9 আসবে, এই 303 নাম্বার লোকেশনে যে আছে এটা হচ্ছে আমি এতে এতে চলে আসবে। তো এখানে 9 ছিল, এতে 9 আসবে। তারপর হচ্ছে কি বলছে এখানে, কিন্তু বলছে সেন্ড এক্স স্কোয়ার, মানে স্কোয়ারের যে ভ্যালুটা ওটা হচ্ছে P2 তে পাঠাইতে, কন্টিনিউয়াসলি পাঠাইতে বলছে বাই দ্য ওয়ে, মানে হচ্ছে একটা লুপ চালাইতে হবে। এটা এই কন্টিনিউয়াসলি লেখার কারণে এখানে লুপের কনসেপ্টটা আসছে মেইনলি। সো P2 যে আমার পোর্টটা ওটার মধ্যে হচ্ছে আমি কাকে পাঠাইছি, এ কে পাঠাইছি, মানে হচ্ছে এতে আমার 9 ছিল, 9টা হচ্ছে P2 তে পাঠিয়েছে, এটা আউটপুট দেখার জন্য আর কি। তারপর আবার এসজিএমপি তে ব্যাক করছি, মানে কন্টিনিউয়াসলি সেম কাজ করতে হবে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি লাইন পাঠাবে এখানে, এমন না যে আবার ইনপুট চাবে, ঠিক আছে, এমন না যে আবার ইনপুট, এই যে এই লাইনের জন্য কিন্তু ইনপুট না, ইনপুট হচ্ছে এই লাইনের জন্য যখন আমি P1 কে 1 করে দিব। তো এখানে সেম কাজই বারবার পাঠাতে করতে বলছে, এক্স স্কয়ার বারবার পাঠাতে থাকবে আনটিল দ্য প্রোগ্রাম এন্ডস। সো এইটা ছিল ইয়া প্রোগ্রামটার এক্সপ্লেনেশন, এটাই ছিল। এন্ড ডিরেক্টলি কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে এ যে ডাবল এফ তার মানে হচ্ছে 8টা 1, ঠিক না? 8টা হ্যাঁ, তাহলে আমার @a থেকে 8টা একসাথে যাবে নাকি একটা একটা করে যাবে, যে একটা গেল 301 হলো আর একটা গেল 302 হবে এরকম? আচ্ছা ইফাজ এই যে দুইটা এফ এর কথা বলতেছ না যেটা, না হ্যাঁ এটা তো আমার লুপের মধ্যে নেই আছে। না আচ্ছা এটা হচ্ছে আমি জাস্ট ইনপুট নেওয়ার জন্য করছিলাম, হুম এটা স্ট্যাটিক, মানে ফার্স্ট একবার ইনপুট নিয়ে নিব। আর এই এই যে প্রোগ্রামটা এটা হচ্ছে ডাইনামিক। তো এখানে হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে, এই আমি ইনপুটে যে ভ্যালুটা নিছিলাম ওটা হচ্ছে আমি এতে রাখছি, এ তে ধরো 3 আছে বা এ ধরে নিচ্ছে 4 আছে, তো 4 এর সাথে হচ্ছে ডিপিটিআর যোগ হচ্ছে, ডিপিটিআর কত আমার 300, তো 300 প্লাস 4 হচ্ছে 304। তো @304 মানে কি, মানে 304 নাম্বার অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে কোথায় মুভ করব, এতে মুভ করব। তো 304 আসলে কি আছে, 0 এই যে 300 301 302 304, না 300 301 302 303 16 আছে না 304 এ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ তার মানে হচ্ছে 4 এর স্কোয়ারটা আমি পেয়ে যাচ্ছি, লুকআপ টেবিল দেখে 4 এর স্কোয়ারটা আমি পেয়ে যাচ্ছি, এতে নিয়ে আসতেছি 16 কে, এন্ড 16টা হচ্ছে আবার কাকে P2 তে দিচ্ছি, এটা কিন্তু ইয়াতে কোশ্চেনে বলে দিছে যে P2 তে পাঠাতে হবে, এটাই আর কি। তো স্যার এরপরে টপিক গুলো নাই ম্যাম